আচ্ছা, আজকে আমাদের পড়ার কথা কি বলেন তো? এসটিপি, এটা পড়ার কথা। আচ্ছা, এসটিপির আমার আরেকটা স্লাইড আছে, ওই স্লাইডটা দিয়ে একটু শুরু করব। এসটিপির ফুল নামটা কি? স্প্যানিং ট্রি প্রোটোকল। স্প্যানিং ট্রি প্রোটোকল। আচ্ছা, স্প্যানিং ট্রি প্রোটোকল। স্প্যানিং ট্রি প্রোটোকল মানে হলো এরকম, আপনার একটা লাইন যদি থাকে, সুইচ টু সুইচ কানেকশনে যদি একটা কেবল থাকে সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই, কিন্তু দুইটা কেবল থাকলে সে একটাকে কি করে দেয়, একটাকে বন্ধ রাখে। দেখছিলাম না আমরা গত ক্লাসে, অরেঞ্জ করে রাখে, অন হইতে দেয় না, ঠিক না? এখন কি কারণে দেয় না এটাই আমরা শিখব। এসটিপির কাজই হলো মাল্টিপল, এই যে রিডান্ডেন্সি যদি হয়, আপনার রিডান্ডেন্সি যদি আসে তাইলে কি করে দিবে, সে একটাকে ছাড়া বাকিগুলাকে অফ করে দিবে। ধরতে পারছেন এসটিপির কাজটা? স্যার এসটিপি কি বাই ডিফল্ট সুইচে থাকে? হ্যাঁ, বাই ডিফল্ট সব সুইচে এনাবল করা থাকে। আচ্ছা, স্যার এসটিপি কি ক্রিয়েট করতে হয় নাকি নতুন করে? হ্যাঁ, বুঝি নাই। এসটিপি কি নতুন করে ক্রিয়েট করতে হয়? সেটিং করা, যেটা সেট আপ করা, এসটিপি কনফিগার না, এসটিপি বাই ডিফল্ট কনফিগার করা থাকে। এখন এসটিপি দিয়ে আমরা মানে কেন বন্ধ করা হয় পোর্টগুলোকে, সে দুইটার বেশি পোর্ট হলে কেন বন্ধ করে দেয়, এটা একটু আমরা শিখব কেন করে। আচ্ছা, দেখেন আমাদের এই সুইচের আন্ডারে একটা পিসি আছে, এই সুইচের আন্ডারে কয়টা পিসি আছে? একটা। এখন এই পিসিটার নাম কি? পিসি এ, কম্পিউটার এ, কম্পিউটার বি। এ থেকে বিতে যদি একটা মেসেজ পাঠায় কি হবে বলেন তো, কিভাবে যাবে? প্রথম এই সুইচে যাবে, মনে করেন এই সুইচটার নাম সুইচ এ, এটার নাম ধরেন বি, তাহলে প্রথম যাবে কার কাছে? কম্পিউটার এ থেকে সুইচ ওয়ানের কাছে যাবে বা এর কাছে যাবে। যাওয়ার পরে এই জায়গায় কয়টা কেবল আছে? দুইটা কেবল। সেই ক্ষেত্রে মেসেজটা কি হবে, এই জায়গায় গিয়ে দুইটা মেসেজ কপি হয়ে যাবে। কারণ আমাদের সুইচের একটা সিস্টেম জানা আছে, যদি সে কোনো পিসির ম্যাক অ্যাড্রেস জানে তাহলে ইউনিকলি কমিউনিকেশন করে, ইউনিকাস্ট করে, ঠিক না? আর যদি না জানে সেই ক্ষেত্রে সে কি করে, নিজের পোর্টটা ছাড়া বাকি যতগুলো পোর্ট আছে সবার কাছে পাঠায় না? এটা তো মনে আছে আপনাদের, নাকি ভিডিওটা আবার একটু দেখাবো? মনে আছে স্যার? মনে আছে। সুইচের নিয়ম হলো যখন ম্যাক অ্যাড্রেসটা জানে ডেস্টিনেশনের, তখন হচ্ছে 1 to 1 কমিউনিকেশন করে, আর যখন জানে না তখন কার মতো কমিউনিকেশন করে? হাবের মতো, না? হ্যাঁ, হাবের মতো, মানে সব পোর্টে পাঠায় দেয়। এখন প্রথম অবস্থায় মনে করেন এই পিসিটা, ওর ম্যাক তো জানে না কোন দিকে আছে, ঠিক না? তাইলে এই মেসেজটা যখন সুইচ ওয়ানে আসে তখন এটা কি করে, যতগুলো এই পোর্টটা ছাড়া যতগুলো অ্যাক্টিভ পোর্ট আছে সবগুলোর মধ্যে কি করবে, পাঠাই দিবে। তাহলে কয়টা পোর্ট অ্যাক্টিভ আছে এটা ছাড়া? দুইটা পোর্ট। তাহলে মেসেজটা দুইটা কপি দুই দিক দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে একটা উপর দিয়ে আর একটা যাচ্ছে নিচ দিয়ে। আইসা কোথায় পৌঁছালো দুইটা মেসেজ? না না, নর্মাল ইথার চ্যানেল করি নাই, নর্মাল দুইটা পোর্ট। আচ্ছা, দুইটা পোর্ট দিয়ে মেসেজটা আইসা কোথায় উঠছে বলেন তো? কম্পিউটার বিতে, সুইচ 2 তে আসছে। ওকে, একটা আসছে উপর দিয়ে আর একটা আসছে নিচ দিয়ে। সুইচ 2 তে আসার পরে এরপরে কি ঘটবে বলেন তো, একজন দেখি কে পারেন? সুইচ 2 থেকে তার কম্পিউটার বিতে ঢুকবে। যদি কম্পিউটার বির ম্যাক অ্যাড্রেসটা
ম্যাক অ্যাড্রেস চেক করে তারপরে ঢুকবে। ম্যাক অ্যাড্রেসটা যদি না জানে তাহলে কি করবে? স্যার ওটা আবার ব্যাক যাবে? না, ব্যাক যাবে না। নিয়ম হলো ব্যাক যায় না। সে কি করে সবগুলো লজিক্যাল অ্যাড্রেসের অনুযায়ী করবে। না, সবগুলো পোর্টে সে পাঠাই দিবে, দেখবে কোন পোর্টে এই ম্যাকটা আছে, ঠিক না? হ্যাঁ জি আচ্ছা, মনে করেন যেই মেসেজটা আপনার উপর দিয়ে আসছে, উপরের পোর্টটা দিয়ে আসছে, এই যে দেখা যায় আমার কার্সার, জি জি, কাজ তো দেখা যাবে। হ্যাঁ, উপর দিয়ে যেটা আসছে আইসা সেটা কোন জায়গায় পাঠাবে? দুইটা মেসেজ বলেন তো। একটা পাঠাবে নিচ দিয়ার পোর্টটা দিয়ে, আর একটা পাঠাবে পিসির পোর্টটাতে, ঠিক না? জি খোঁজার জন্য এই পোর্টটা, যে পোর্ট দিয়ে মেসেজটা আসছে, এই পোর্ট ছাড়া বাকি যে পোর্টগুলো আছে, বাকি আছে নিচেরটা আর এটা, এই দুইটাতে পাঠাই দেবে। এতটুকু বুঝতে পারছেন? জি। আচ্ছা, তাহলে উপর দিয়ার মেসেজটা একটা আসছে এদিকে, আরেকটা আসছে নিচের দিকে। এই তো নিচের যে পোর্টটা গেছে ওইটার কাজ কি? না, মানে দুইটা পোর্টই এই সুইচের সাথে দুইটা কেবল লাগাইছি। প্যাকেট স্যার আমরা লাগাই না, দুইটা গতকাল লাগাইলাম না। হ্যাঁ, দুইটা লাগাইছেন। জাস্ট সুইচ টু সুইচ দুইটা কেবল লাগানো আছে। হ্যাঁ, এখন এটাই আমরা বুঝাচ্ছি, দুইটা কেবল লাগানো থাকলে সে মেসেজটা কিভাবে কমিউনিকেশনটা করে। প্রথম এই পিসি থেকে আসলো সুইচ ওয়ানে, আসার পরে এখানে দুইটা প্যাকেট গেল দুই দিক দিয়া, যাওয়ার পরে যেটা উপরের দিক দিয়ে আসছে এটা একটাকে পাঠাইছে পিসির কাছে, আরেকটা পাঠাইছে নিচ দিয়া। দেখেন, নিচ দিয়ে আইসা আবার এই সুইচে আইসা খুঁজবে ডেস্টিনেশন। খোঁজার সময় কাকে কাকে পাঠাবে? এই নিচ দিয়ে যেটা আসবে এদিকে একটা পাঠাবে এই পোর্টে, সবার কাছে পাঠাবে নাকি? আবার একটা এর কাছে পাঠাবে, ঠিক না? এই যে, জি স্যার। হ্যাঁ, অর্থাৎ মেসেজের ডেস্টিনেশন হওয়ার কথা বি, কিন্তু মেসেজটা ঘুরতেছে কোন দিকে? দেখেন, উপর দিয়ে আইসা আবার নিচ দিয়ে গেল, নিচ দিয়ে আইসা আবার, ওটা অনেকটা ফিডব্যাক মেথডের মতো চলে আসছে না আবার সুইচ ওয়ানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তখন খুঁজতেছে। আর এদিক দিয়ে ডেস্টিনেশন পায়া গেলেও, হ্যাঁ, এটা তো এত দ্রুত খুঁজতেছে, একবারে এখানে যাইতেছে আবার উপর দিয়ে যাইতেছে, আবার নিচেরটা যে প্যাকেটটা এটাও সেম কথা, নিচের প্যাকেটটাও একবার এখানে এসে এদিকে একটা মারতেছে, এদিকে একটা মারতেছে খোঁজার জন্য। এইভাবে যে ঘুরতেছে চক্রাকারে, হ্যাঁ, এই জায়গায় একটা লুপ হয়ে গেছে, লুপ, ইউ লুপের মতো যেরকম রাস্তাঘাটে লুপ হয়। দেখেন আপনি এই যে লুপের ঘটনাটা কীরকম হয়েছে, হইতে হইতে মেসেজ এত পরিমাণ হয়ে গেছে যে এর রাস্তাটাই জ্যাম করে দিছে। এই যে ঘটনাটা বুঝাইতে পারছি? জি স্যার, মানে হচ্ছে এরকমের যে মেসেজটা তো একটা ডেস্টিনেশনে গেছেই, তারপরে যে কপি হয়ে যে মেসেজটা গেছিল সেটা লুপের মতো ঘুরতেছে। এই যে যে রাস্তাটাকে ফুল জ্যাম করে দিবে, এর জন্য সুইচ কি করে, যখনই দেখে এরকম কোনো মেসেজ আসে তখন একটা পোর্টকে সে অটোমেটিক কি করে দিচ্ছে, বন্ধ করে দিচ্ছে, যেন এই লুপ হইতে না পারে, ঘোরাঘুরি না করতে পারে একটা মেসেজ। এইটাই এসটিপির কাজটা, এই লুপটাকে অ্যাভয়েডেন্স করে। বন্ধ করবে, যে সুইচটা বন্ধ করবে না, এটা বন্ধ করবে। এখন যে কোনো একটাকে সে কি করে দিবে, বন্ধ করে দিবে, একটা কেবলকে শুধু অ্যাক্টিভ রাখবে। এখন কোনটাকে বন্ধ করবে, কিভাবে করে, এইগুলো নিয়ে আমরা পড়াশোনা করবো আজকে। আচ্ছা, তাহলে হোয়াট ইজ লুপ? লুপ কি জিনিস ধরতে পারছি তো? মেসেজ ডেস্টিনেশন খুঁজে পাচ্ছে না, কিন্তু মেইন মানে রাস্তাটাকে মেসেজ দিয়ে সে কি করে দিচ্ছে, জ্যাম করে দিচ্ছে। লক করে দিচ্ছে। হ্যাঁ, আর এই মেসেজগুলা যেহেতু এটা সুইচ দিয়ে ঘুরে, সুইচ দিয়ে যে মেসেজগুলো ঘুরে এগুলাকে আমরা কি বলছিলাম মনে আছে? ফ্রেম। আর রাউটার দিয়ে ঘুরলে এটাকে আমরা কি বলছিলাম? প্যাকেট। হ্যাঁ, ফ্রেমের একটা সমস্যা হলো, একটা ফ্রেম যদি ডেস্টিনেশন খুঁজে না পায় সে কতক্ষণ ধরে ঘোরাঘুরি করবে, এটার কোনো টাইম লিমিট নাই। অর্থাৎ সারাদিন ঘুরতে থাকবে, ওই রাস্তাটা ব্লক করে দিয়ে আপনার টোটাল নেটওয়ার্ককে ডাউন করে দিবে। বুঝতে পারছেন? কিন্তু এটা যদি প্যাকেট হইতো, ওইটার আবার টিটিএল নামের একটা শব্দ আছে, টাইম টু লিভ। ওই যে আমরা যেমন পিং চালাই, দেখেন ডেস্টিনেশন খুঁজে পাইতে একটু দেরি হলে কি দিয়ে দিচ্ছে, একটা লস দিয়ে দিচ্ছে, রিকোয়েস্ট টাইম আউট দিচ্ছে, ঠিক না? ওই প্যাকেটটার একটা টাইম আছে, এত টাইমের পরে ডেস্টিনেশন না পাইলে সে কি করে, বলে যে ও ডেস্টিনেশন পাওয়া যাচ্ছে না, মানে হ্যাঁ এটা স্টপ হয়ে যায়। কিন্তু ফ্রেমের একটা সমস্যা হয়েছে, ওর কোনো টাইম টু লিভ, মারা যাওয়ার কোনো সময় নাই, সারাদিন চলতেই থাকবে যতক্ষণ না আপনি সুইচটা বন্ধ না করবেন বা ওই কেবলটা খুলে না দিবেন। বোঝা গেল?
যার জন্য এটাকে বলি আমরা লুপ ফর ইভার। ওই মেসেজটা লুপ ফর ইভার চলতেই থাকবে সারাদিন। এইভাবে এসটিপি এই লুপিং থেকে আপনাকে বাঁচাবে। আচ্ছা, স্যার এসটিপি এটা কিভাবে কাজ করে? এটা কি কেবল আলাদা ডিসকানেক্ট করে নাকি এভাবে ভার্চুয়ালি ডিসকানেক্ট করে? সে ওই পোর্টটাকে বন্ধ করে দেয়। একটু প্যাকেট ট্রেসারে দেখাই। প্যাকেট ট্রেসারে দেখাবো এসটিপি না, প্যাকেট ট্রেসার আগে ওপেন করি। যে দিক দিয়ে কোনো লুপ হওয়ার রাস্তা থাকে ওই দিক দিয়ে সে এটা বন্ধ করে দেয়। আবার দুইটা কেবল টানাইতে পারলে লাভও থাকে, আমাদের মনে হয় যে খুব ভালো। কোনো সময় আমরা দুইটা কেবল একসাথে এক সুইচ থেকে আরেক সুইচে দুইটা দিব না। আমরা গত ক্লাসে দেওয়া শিখছি আমরা কিভাবে দিতে হয় প্রসেস করে, ঠিক না? এই যে এরকম দুইটা সুইচ মনে করেন আপনার এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে টানাইছেন, রাস্তার উপর দিয়ে টানাইছেন। আপনি মনে করছেন যে এই কেবলটা টানানো তো ঝামেলা, হ্যাঁ আমি দুইটা কেবল একসাথে টানায় লাগাই রাখি। এই যে একটা লাগাইলাম আর একটা লাগাই দিলাম, কয়টা হলো? দুইটা। আপনার এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং একসাথে দুইটা লাগাই রাখছেন ভালোর জন্য, কিন্তু আসলে কি দুইটা লাগাইলে নেটওয়ার্কে কি হয়ে যায়, লুপ হয়ে যায়। যদি আপনি ইথার চ্যানেলিং করে দেন আবার, তাইলে আবার লুপ হবে না। তাহলে স্যার ওই সময় আর কপি হবে না? ওই সময় আর কপি হবে না, কারণ এটা তো তখন দুইটা মিললে একটা কেবল হয়ে গেছে। তার মানে বাই ডিফল্ট হলো কি এসটিপি থাকতেছে, আমি যখন ইথার চ্যানেল করে দিচ্ছি তখন এটা কোন একটা মানে নির্দিষ্ট ফাংশনে চলে যাচ্ছে। দুইটা ইথার চ্যানেল করা মানে আপনি যতগুলা কেবলকে করবেন সবগুলা মিলে একটা কেবল হয়ে যাবে, বান্ডেল হয়ে একটার মতো কাজ করবে, বুঝছেন? এটা প্রত্যেকটা আলাদা আলাদা কেবলের কাজ করবে না, তখন এদের ম্যাক অ্যাড্রেস ধরবে একটা সেন্ট্রাল, এরা একটা কেবলের মতো বিহেভ করবে। তখন যদি স্যার একটা কেবল কেটে যায়, একটা কেবল কেটে গেলে বাকিগুলা দিয়ে বান্ডেলিং এর কাজ চলবে। যদি আপনি তিনটা দিয়ে করেন, একটা কমে গেলে দুইটা দিয়ে বান্ডেলিং চলবে। ওকে স্যার, ইয়েস। আচ্ছা দেখেন, এই যে দুইটার মধ্যে একটাকে সে কি করে দিছে, স্টপ করে দিছে না? জি স্যার। হ্যাঁ এটা স্টপ আছে। এই জিয়াদ আপনি দেখতে পাচ্ছেন? জি স্যার। এই যে সে কি করে দিল, এই কেবলটাকে অফ করে রাখছে। এই যে দেখেন অরেঞ্জ, এটা আর অন হইতেছে না সারাক্ষণে মিলাও। তাহলে এটা কে করছে? এসটিপি করছে। এসটিপি। আচ্ছা, এবার আরেকটু পড়ি এসটিপি সম্পর্কে। কই যে আমাদের স্লাইডটা, এই যে বরাবরের মতো এই পাশে কি বলুকে দিছে, ওই পাশটাই তুইটাই কি অফ করে রাখছে? হ্যাঁ, ওই পোর্টটারে অফ করে রাখছে, মানে এই কেবলটা দিয়ে কমিউনিকেশন হবে না। এই নেটওয়ার্কের মধ্যে লুপ হওয়ার সুযোগ আসেনি বলেন তো? তিনটা সুইচের মধ্যে লুপ হওয়ার সুযোগ আছে না? আছে। আছে স্যার। দেখেন একটা মেসেজ এদিকে যাবে, গিয়ে আবার এদিকে আসবে, আবার এদিকে এসে আবার এদিকে, এইভাবে চক্রাকারে ঘুরতে থাকলে এটাই লুপিং। আচ্ছা, তাহলে লুপ কি জিনিস আমরা বুঝলাম। এসটিপির কাজ হলো ওই লুপটাকে, এই যে একটাকে ফরওয়ার্ডিং এ রাখবে, আরেকটাকে কি করে দিবে, ব্লকিং, ব্লক করবে। আচ্ছা, এখন আমরা শিখব তিনটা সুইচ লাগাইলাম, মনে করেন আমরা তো দুইটা লাগাইছি, ঠিক না? এবার নেটওয়ার্কটা একটু অন্যরকম করি, তিনটা সুইচ দিচ্ছি দেখেন। যে কোনো সুইচ দিলেই হবে, সুইচ সব এক মডেল হওয়া লাগবে এমন কোনো কথা নাই, কিন্তু আমরা আমাদের সুবিধার জন্য তিনটে কিনে আনিছি। আপনি যেই কোনো মডেলের তিনটা দেন, কোনো সমস্যা নাই। সুইচ তো সুইচই, মাল্টিপ্লাগ কি আপনি বাজার থেকে কিনলে সব এক মডেলের হইতে হবে এমন কোনো নিয়ম আছে? যে কোনো ইয়ার আপনি দিতে পারবেন, কাজ সবার একই, জাস্ট এক একটার এক এক কোনোটা আছে একটু দাম, এটার ম্যাটেরিয়ালগুলো ভালো, যার জন্য। আচ্ছা, এটাও কিন্তু একটা লুপ নেটওয়ার্ক, লুপ হওয়ার মতো। যদি এখানে একটা দুইটা পিসি থাকে, এই জায়গায় একটা আর এই জায়গায় একটা, মনে করেন মেসেজটা কত দিক দিয়ে যাইতে পারবে, ডেস্টিনেশন দুই দিক দিয়ে যাইতে পারবে। দুই দিক দিয়ে যাওয়ার রাস্তা থাকলেই আপনার লুপ হওয়ার সুযোগ থাকে। আচ্ছা,
এখন এই তিনটা সুইচের মধ্যে সে কোনটারটা অফ করবে আর কোনটারগুলো অন রাখবে, এটা একটু বোঝার বিষয় না? জি কি দেখে সে দেখেন সে এটারও অফ করে দিছে, দেখছেন? আবার এই জায়গার দুইটা সুইচের মধ্যে এই সুইচের এই পোর্টটা অফ করছে, কেন করছে এইগুলো একটু আমরা শিখবো এখন, ঠিক আছে? আচ্ছা, এখন সুইচগুলা যার ক্ষমতা বেশি সে কি করে, তার সব পোর্ট অন থাকে, দেখছেন ওর সব পোর্ট অন, ওর ক্ষমতা একটু কম যার কারণে ও কী করতেছে একটা পোর্ট ওর বন্ধ, এসটিপি বন্ধ করে দিছে। এখন ক্ষমতাটা কিভাবে সে মাপে এই জিনিসটা আমরা শিখি, কি বলেন? বোঝা যাচ্ছে না? জি স্যার। আচ্ছা, জি এটা মাপার জন্য নিয়ম হলো একটা ব্রিজ আইডি নামের একটা কনসেপ্ট আছে। হওয়ার কথা ছিল সুইচ আইডি, যেহেতু এটা সুইচ হওয়ার কথা ছিল কি সুইচ আইডি না, জি কিন্তু বুঝছেন? এটা সুইচ আইডি না বলে হচ্ছে ব্রিজ আইডি। যেই সুইচটার আইডিটা কি হবে, আইডিটা বেশি হবে, এই যে সরি দেখেন, দ্য সুইচ উইথ দ্য লোয়েস্ট ব্রিজ আইডি বিকামস দ্য রুট ব্রিজ। সেরা ব্রিজ হবে কোনটা, যেটার ব্রিজ আইডিটা লোয়েস্ট, লোয়েস্ট হবে, যার এটা ব্রিজ low, আইডি ওটা deepest। ব্রিজ আইডি যার সবচেয়ে কম সে হবে সেরা সুইচ, সোজা কথা, ঠিক আছে? আচ্ছা, এটা কি স্যার ইথা চ্যানেলের কথা বুঝাইতেছে যে না না ইয়াগুলো একটা করে দিলে ওইটা আর কি সেরা ওইরকম বুঝাইতেছে কিছু? না না ওইটার জায়গায় শেষ করে দেন, ইদার চ্যানেল ওইটার জায়গায় থাক। এখন আমরা তিনটা সুইচের মধ্যে কে সেরা এটা বের করবো, ঠিক আছে? আচ্ছা সেরা যে এটা কিভাবে সেরা হবে, যার এই যে ব্রিজ আইডি যার কম হবে সে সেরা হবে। এখন ব্রিজ আইডি কেমনে বের করে, বের করার জন্য এই যে এই দুইটা নাম্বার দিয়ে ব্রিজ আইডি বের করে, একটা হচ্ছে প্রায়োরিটি নাম্বার আর একটা হলো ম্যাক অ্যাড্রেস। জি ম্যাক অ্যাড্রেস আর একটা প্রায়োরিটি নাম্বার, এই দুইটা দিয়ে একটা সুইচের কি আইডি বের করে, ব্রিজ আইডি। বিজেপি। আচ্ছা, প্রায়োরিটি নাম্বার বাই ডিফল্ট সবগুলা সুইচের একটাই থাকে, কত বলেন তো? 32768। প্রায়োরিটি নাম্বার বাই ডিফল্ট সব সুইচের কি বলছি, একই থাকে। একই থাকে, কি 327। 32768। 32768। ইয়েস, প্রায়োরিটি নাম্বার বাই ডিফল্ট সবার এইটাই থাকে। আবু সাইদ আপনি বুঝতেছেন? স্যার বুঝতেছি স্যার। আচ্ছা জাহিদ আপনারা তো বুঝতেছেন তো? সুলতান? স্যার প্রায়োরিটি যেটা ওটাই কি আইডি নাম্বার? আচ্ছা, আমি এই যে ব্রিজ আইডিটা হলো এই দুইটা মিলে যার কম হবে সে হবে সেরা। তাহলে এই সুইচের প্রায়োরিটি নাম্বারও 32768, ওরও 32768, ওরও 32768। তাহলে কম কার বলেন তো? প্রায়োরিটি নাম্বার কম আছে কারোর? স্যার সবার তো সমান। সবার সমান। তাইলে এবার কেমনে বুঝবো যে কোনটা সেরা সুইচ? যার ম্যাক অ্যাড্রেসটা ছোট, কারণ এই দুইটা মিলে যেহেতু হচ্ছে ব্রিজ আইডি, তাহলে এটা যেহেতু তিনজনের সমান হয়ে গেছে, এবার বাকি ম্যাক অ্যাড্রেস যার ছোট ওরই তো ব্রিজ আইডি ছোট হয়ে যাবে, ঠিক না? জি ঠিক আছে তো? জি ঠিক আছে আচ্ছা, তাহলে ম্যাক অ্যাড্রেস দেখেন তো তিনটা সুইচের মধ্যে কার কম? স্যার তিনটাই তো সংখ্যা সুইচের ক্যাপিটাল লেটার দেয়া বুঝাইতেছে। এই যে ম্যাক সংক্ষেপে আপনাকে চিনাই দিছে, এটা হচ্ছে ট্রিপল এ, এটা ট্রিপল বি, এটা ট্রিপল সি। তাহলে কোনটারটা কম? কোনটারটা কম? কম বলবো, ট্রিপল এটা, হ্যাঁ ট্রিপল এটা হচ্ছে আপনি যদি লেটারের সিকোয়েন্সে যান তাহলে কম হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ প্রথম, ও হবে প্রথম। তাহলে এই তিনটার মধ্যে সেরা সুইচ হবে কে বলেন তো? ট্রিপল এ। এই সুইচটা, সুইচ এ হবে রুট সুইচ। সেরা সুইচকে আমরা কি বলি? রুট সুইচ। রুট সুইচ। আচ্ছা, তাহলে আরেকটু যাই আবার, রুট সুইচ কিভাবে সিলেকশন করি আমরা? যার ব্রিজ আইডি কম কম সে হবে রুট সুইচ। আর ব্রিজ আইডিটা মাপে কি দিয়ে? এই যে ম্যাক অ্যাড্রেস আর হলো প্রায়োরিটি নাম্বার। এই যে ম্যাক অ্যাড্রেস আর প্রায়োরিটি নাম্বার এই দুইটার যোগফল হলো ব্রিজ আইডি। জি আচ্ছা,
আচ্ছা, এই সুইচটার মধ্যে আপনারা একটা সুইচ দেখতেছেন, জি জি দেখেন তো কোন সুইচটা ব্রিজেডিটা কম 4টা সুইচের মধ্যে। স্যার এখানে সুইচ 4। আচ্ছা, কিভাবে বুঝলেন? বাকিরা একটু চিন্তা করেন তো, দেখেন তো। এটা তো শুধু প্রায়োরিটি নাম্বার দিয়ে দেখা বোঝা যাইতেছে, আর ম্যাক অ্যাড্রেস দিয়ে তো এটা। আচ্ছা, নিয়মটা হলো, প্রায়োরিটি নাম্বার সবচেয়ে কম। দেখেন নিয়মটা হলো, প্রথম যদি দেখেন কোনোটার প্রায়োরিটি নাম্বার কম হয়ে যায় তাহলে আর ম্যাক চিন্তা করার দরকার হয় না। আচ্ছা, ফার্স্ট প্রায়োরিটি দিবেন, প্রায়োরিটি নাম্বার কম হলে ওটা আর কি সেরা হয়, সেরা হয়ে যাবে ওইটা বাই ডিফল্ট। এরপরে যখন দেখবেন প্রায়োরিটি নাম্বার সবার সমান, তখন কিভাবে বের করবেন? রুট সুইচ বা রুট ব্রিজ ম্যাক অ্যাড্রেস দেখে, ম্যাক অ্যাড্রেস আর প্রায়োরিটি নাম্বারের যোগফল। মানে এই তো, মানে প্রথম দেখবেন প্রায়োরিটি নাম্বার যার কম ও সেরা হয়ে যাবে, সোজা কথা। আর যদি প্রায়োরিটি নাম্বার সমান হয়ে যায় তখন ম্যাক অ্যাড্রেস দিয়ে আমরা খুঁজবো যে কোন সুইচটা সেরা। বুঝা গেল? জি ফুটবল খেলছেন কেউ? জি স্যার, খেলছি। ফুটবল খেলার মধ্যে একটা নিয়ম আছে, কি বলেন তো? কয় মিনিটে খেলে আমরা? 90 মিনিট। 90 মিনিট। আচ্ছা, 90 মিনিটে যদি আপনার গোল সমান সমান হয় দুই দলের, তখন কি করা লাগে? ট্রাই ব্রেকার না? জি। আর যদি গোল বেশি দেয়া ফেলেন কেউ, তাহলে কি আর ট্রাই ব্রেকারে যাওয়া লাগে? না। ঠিক প্রায়োরিটি আইডিটা হলো ওই রকম। যদি ওরটা কম হয়ে যায় তাহলে আর কি ট্রাই ব্রেকারে আর যাবেন না, মানে ম্যাক অ্যাড্রেস দিয়ে আর মিলাইতে যাবেন না। সেরা সুইচ কোনটা বোঝা যাইলো প্রায়োরিটি নাম্বার কম দেখেই। বোঝা গেল? জি। আচ্ছা, আর যদি দেখেন প্রায়োরিটি নাম্বার সবার সেরা হয়ে গেছে, এবার কিসে যাবেন? ট্রাই ব্রেকারে যাবেন, ঠিক না? দেখবেন কার ম্যাক অ্যাড্রেস কম আছে, তাহলে রুট সুইচ সিলেকশন করতে পারবেন তো আপনারা যে কোনো কয়েকটা সুইচের মধ্যে। জি। আচ্ছা, তাহলে এবার একটা জিনিস বুঝে রাখেন, সিসিএন এক্সামে এই জায়গা থেকে খুব বেশি নৈবিত্তিক আসে। এই যে রুট সুইচ কোনটা কিভাবে বের করবেন, এই জাতীয় কাজগুলোর উপরে। যেমন আমরা যখন সিসিএন এক্সাম দিছি এটার উপরে 200 নাম্বার ছিল, এই স্প্যানিং ট্রি প্রোটোকলটার উপরেই শুধু। এখন অবশ্যই এত আসে না, আরেকটু কমে গেছে। আচ্ছা, দেখাচ্ছি, দেখেন এই দুইটা সুইচের মধ্যে দেখেই মনে হচ্ছে কোনটা সেরা হবে বলেন তো? সবাই কি ঘুমাই গেলেন নাকি? এ দাঁড়ান, একজন কি বাড়ছে মনে হইতেছে। ইলমান, উনি কি আসছেন? ইলমান, এ ওয়াসিক আহমেদ উনি আসছেন। ইলমান ছাড়া ওয়াসিক আহমেদ উনি আসছেন। এ ওয়াসিক, আপনি কি জ্যামে পড়ছিলেন নাকি? না স্যার, আমি স্যার একটু আগে মানে লেট হয়ে গেছে, মানে নেটওয়ার্ক সমস্যা ছিল, সেই কারণে আমি অনেক আগে থেকে ক্লাসে আছি। ও আচ্ছা, আমি ভাবছি আপনি জ্যামে পড়ে গেছেন, নেটওয়ার্কে জ্যামে পড়ছেন তাহলে শুধু। শাহাদাত শাকিল, আপনি ওই একটু জ্যামে পড়ছিলেন, এয়ারপোর্ট রুটে মনে হয় আজকে জ্যাম ছিল। না, আমাদের নামাজ হলো 15টা, এইজন্য আসতে দেরি হইছে। ও আচ্ছা আচ্ছা, আপনার অ্যাসাইনমেন্টটা মনে হয় এবার মনে হয় আপনি সেরা হয়ে গেলেন নাকি? আমি ইয়ারটা অবশ্যই দেখি নাই, জাহিদ ওনারটা একটু দেখি নাই, দেখবো। ভিডিও রেকর্ড? হ্যাঁ, ভিডিও রেকর্ড আছে, ভিডিও রেকর্ড আমরা করছি। আচ্ছা ঠিক আছে, একটু সবাই কিন্তু শুনিয়েন ভালো করে। এবার বলেন তো, এই দুইটা সুইচের মধ্যে সেরা কোনটা কি এমনি না চেক করে বলতে পারবেন কেউ? স্যার বাম পাশেরটা সেরা। স্যার এটা তো আমি প্রায়োরিটি আর ম্যাক অ্যাড্রেস দেখতে পাচ্ছি না, তাহলে কিভাবে আইডেন্টিফাই করব? আচ্ছা, দুইজন দুইটা আনসার দিয়েছেন। আর কারোর কোনো কথা আছে যে দুইটার মধ্যে কে সেরা বলার কোনো? স্যার বাম পাশের দিকটা অটোমেটিকটাই সেরা, ডাউন হয়ে আছে। আচ্ছা, সিসিএন না, কিন্তু কেউ এখনো ভালো আনসারটা মানে পায় নাই। একটু আমি বলি আবার, দেখেন কেউ বলছেন বাম পাশেরটা সেরা, কেউ বলছেন বাম পাশেরটা ডাউন হয়ে আছে, আর কেউ বলছেন আমি তো ব্রিজ আইডি এবং ম্যাক অ্যাড্রেস দুইটার কোনোটাই দেখতে পাচ্ছি না, তাইলে কিভাবে বলবো কোনটা সেরা, ঠিক না? এই তিনটা আনসার পাইছি। এবার আমি বলে ফেলছি এটা সেরা, কারণ হচ্ছে দেখেন ওর পোর্ট ডাউন, ওর পোর্ট ডাউন মানে কি ও দুর্বল বলে ওর একটা পোর্ট ডাউন করে দিয়েছে, ও শক্তিশালী বলে ওর সব পোর্ট আপ। তাইলে এমনি চেহারা দেখে বোঝা গেল কি ও রুট সুইচ। এবার আমরা টেস্টিং করে বের করি আসলে কেমনে হলো
ওর কি স্যার এখানে আরেকটা কোশ্চেন আছে, এখন আমি ফিজিক্যালি এই জিনিসগুলো তো টেস্টিং ছাড়া তো বুঝতে পারবো না, বা আইডেন্টিফাই করতে পারবো না যদি না দেখে। না না, আপনি যদি দুইটা সুইচ আপনার কাছে এইভাবে লাগাই, আমরা মনে করেন সিএসএল ল্যাবের দুইটা সুইচ নিয়ে এরকম দুইটা কেবল লাগাই দিই, দেখবেন একটার দুইটা পোর্টে লাইট জ্বলতেছে, আরেকটার হলে একটা পোর্টে লাইট জ্বলতেছে, আরেকটা অরেঞ্জ হয়ে আছে, এরকমই দেখবেন। এরকম যদি তিনটা পোর্ট লাগানো থাকে স্যার, দুইটাতে যদি সবুজ বাতি জ্বলানো থাকে আর একটাতে লাল বাতি জ্বলানো এই থাকে, তাহলে বোঝা যাবে কোনটা এই দেখেন সেরা কোনটা। তিনটা পোর্ট লাগাই দিলাম, তিনটা হলেও একটাতেই সবুজ বাতি জ্বলবে, সবুজ বাতি আবার দুইটা হবে না, একটা পোর্ট শুধু আপ থাকতে দেয় এসটিপি, আর বাকিগুলোকে ব্লকিং করে রাখে। আচ্ছা এই যে দেখেন, দেখবেন এটাও অরেঞ্জ থাকবে সবসময়, শুধু একটা গ্রিন হবে এই জায়গার, আর উপর ডানের সুইচের সবগুলো গ্রিন হয়ে যাবে। তারপরে কত সময় এই গ্রিনটা থাকে এইগুলো আমরা আজকে শিখবো, কেন থাকে এটাও আমরা আজকে শিখবো, মানে অরেঞ্জটা কতক্ষণ থাকে, বুঝতে পারছেন? দেখেন তো হয়েছে না জুনায়েদ, আপনি পাইছেন? এটা গ্রিন হয়ে গেছে না, তিনটাই গ্রিন হয়ে গেছে, আর অরেঞ্জ আছে দুইটা, ওই পাশেরটা, তার মানে ওই পাশের সুইচটা শক্তি কম। এবার আমরা টেস্টটা করে ফেলি, কি দিয়ে টেস্ট করবো যে ওর প্রায়োরিটি নাম্বার কত আর ওর ম্যাক কত আর ওই সুইচের কত, এই দুইটা আমরা মিলাবো, দেখবো যে আসলে কেন ও সেরা হলো আর কেন ও সেকেন্ড পজিশনে গেল, দুর্বল হইল। আচ্ছা কি কমান্ড দিয়ে দেখবো একটু মনে রাখেন কমান্ডটা, এনেবল শো, সব শো দিয়েই করতে হয় দেখা দেখির কাজ, স্পেনিংটির কোনো কনফিগারেশন করা লাগে না, মনে রাখিয়েন এটার কোনো কনফিগারেশন নাই, দেখবো শুধু দেখাই, একটাই কমান্ড। এটা ল্যাব ছোট্ট কিন্তু কাজটা অনেক বড়, যার জন্য এটা নিয়ে অনেক কোশ্চেন আসে। দেখেন শো কোশ্চেন দেন, দেখেন তো কী হবে আমি জানি, আমি আপনাদেরকে বলতেছি না, আপনারা নিজেরা শোটা দেখে সেটা বললেন কোনটা হইবে, একটু বড় করে দিলাম, দেখেন তো এইগুলোর মধ্যে কোনোটা মিলতেছে কিনা, শো করার কোনো কিছু এটার সাথে দেখি কে পারেন, না জানাই বলতেছি, আপনাদেরকে এখনো বলি নাই। প্রিভিলেজ লেভেল হবে নাকি? দেখেন তো স্পেলিং ট্রি নামের কিছু আসেনি শো, স্পেলিং ট্রি আছে স্যার। এই তো তাহলে এটা দেখবেন, এটাই তো ইয়া করতে হইবে, কমান্ড দিতে হইবে, ঠিক না? স্পেলিং টু পড়লি আমরা তো স্পেলিং ট্রি দেখবো, তাহলে স্পেলিং ট্রি কমান্ড দেখবো, ঠিক না? কি বলেন, মুখস্থ করা লাগে না? না আরো কোশ্চেন মার্ক দিয়ে আর কিছু লাগে কিনা, আরো কিছু অ্যাক্টিভ ডিটেইল অনেক কিছু দেখা যায়, ইন্টারফেস দিয়ে সামারি দিয়ে আমরা এমনি মেরে দিলাম, মনে করেন শো স্পেলিং ট্রি। আচ্ছা স্যার ইন্টার দিছেন নাকি? এন্টার দিয়ে ফেলছি, শো স্পেলিং ট্রি দিয়ে এই যে দিয়ে একটা এন্টার মেরে দিলাম, ওকে। আচ্ছা এখন এখানে এটার মধ্যে কোনো হোস্ট নেম চেঞ্জ করতে হবে না? দাঁড়ান হোস্ট নেম চেঞ্জ করা জরুরি না, আমার দেখার দরকার হচ্ছে সুইচটার প্রায়োরিটি নাম্বার আর ম্যাক অ্যাড্রেসটা, ঠিক না? দুইটা জিনিস জানলেই তো বুঝা ফেলবো যে ও সেরা না ও সেরা, ঠিক না? আবার যাই স্লাইডটা আবার দেখায় আনি, কি জানলে আমরা বুঝতে পারবো যে এই সুইচটার মধ্যে কে সেরা, বলেন তো কি কি জানা লাগে? প্রায়োরিটি নাম্বার, ম্যাক অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস, আর বাই ডিফল্ট প্রায়োরিটি সবার কত থাকে বলছিলাম না? 768 32768 থাকে, যদি আমরা কোনো চেঞ্জ না করি। আমাদের সুইচ আমরা চেঞ্জ করছি, তার মানে এটা বাই ডিফল্টটাতে আছে। এবার যাই, এখন এই জায়গায় দেখেন আমি কমান্ড দেওয়ার পরে সে কি কি দেখাচ্ছে, একটা হলো রুট আইডি আর একটা হলো ব্রিজ আইডি, ঠিক না? আচ্ছা তাহলে এই সুইচের ইনফরমেশন সবসময় বুঝবেন হলো ব্রিজ আইডিটা, ওর ব্রিজ আইডি কত এটা দেখেন আপনি, ওর ব্রিজ আইডি কত দেখেন তো, প্রায়োরিটি নাম্বার কত, 769। এটা কেন 9 হলো একটু আমি বলে দিই, নর্মালি বাই ডিফল্ট থাকার কথা 32768, এটার সাথে আমাদের এই সুইচে একটা বিলেন আছে, প্রত্যেকটা সুইচে বাই ডিফল্ট একটা বিলেন থাকে, বিলেন কত বলেন তো, বিলেন 1, ইয়েস বিলেন 1টা প্রায়োরিটি নাম্বারের সাথে যোগ হয়ে আছে, বুঝা গেল? আচ্ছা তাহলে 32768 এর সাথে এক যোগ হলে কত হবে, এই যে দেখাই দিছে, এই যে প্রায়োরিটি নাম্বার ছিল এটাই, এটার সাথে ওই যে সিস্টেম আইডি এক্সটেন্ড করা হয়েছে 1, এটা হলো ওই বিলেন নাম্বারটা, এটা যোগ হয়েছে। তাহলে 32769 কেন হলো এটা ক্লিয়ার হয়েছেন তো?
জি তাহলে এই সুইচের প্রায়োরিটি নাম্বার পাইছেন আপনারা জি প্রায়োরিটি নাম্বার পাইছি কত 32769 2769 ঠিক ওই সুইচও সেম আছে তাহলে কি দিয়ে আমি বুঝবেন যে এই সুইচটা সেরা না ওইটা সেরা ম্যাক অ্যাড্রেস ম্যাক অ্যাড্রেস ম্যাক অ্যাড্রেসটা ম্যাক অ্যাড্রেস দেখতে হবে এই যে ম্যাক অ্যাড্রেস কত এই যে দেখে রাখেন কত কত ম্যাক অ্যাড্রেসটা গণবো কোন থেকে শুরু থেকে না শেষে এই পাশ থেকে এই ভালো কোশ্চেন করছেন আপনি এটা কি 1 লাখ নাকি 100 এটা বুঝেন কোন দিক থেকে বাম দিকের সংখ্যাটা দেখে না জি জি বাম দিক হ্যাঁ বাম দিক থেকে ছোট বড় বোঝা যায় এই যে এখানে আছে কি 3টা 04 মানে 4 আছে প্রথম ঘরটাতে ঠিক না জি প্রথম ঘরটাতে 4 বামের জিরোর কোনো দাম নাই ডাইরেক্ট যদি আবার 3টা 0 থাকতো এটা হয়ে যেত 4000 ঠিক না 4000 ইয়েস তাহলে আমার এই সুইচের ম্যাক অ্যাড্রেসটা আমরা পাইলাম প্রথম করে 4 আছে দেখি ওইটার কত বুঝতেছেন তো আমার সাথে আছেন তো আপনারা সবাই জি স্যার খুব ইজি আমরা কোনো কঠিন কিছু শিখবো না সহজ জিনিস শিখবো বেশি কঠিন কিছু না আর এটা শিখতে শিখতে দেখবেন যে এটার ভিতরে নারী নক্ষত্র সবই আপনি পেয়ে গেছেন এর ভিতরে আর কিছু নাই জানার শো কি কমান্ড বলে দেন তো আমার একজন প্যানিং ট্রি তো স্পেলিং ঠিক একটু বড় করি আবার সবসময় আমরা কোনটা দেখবো বলছি ব্রিজ আইডিটা ব্রিজ আইডি প্রায়োরিটি ওর প্রায়োরিটি নাম্বার ঠিক আছে সেম আছে না জি জি ওই সুইচের ম্যাক কত ছিল প্রায়োরিটি নাম্বার তো স্যার সবারই সমান থাকবে হ্যাঁ যদি চেঞ্জ না করি আমরা সমান থাকবে চেঞ্জ করা যায় এটা এইখান থেকে ম্যাক অ্যাড্রেস দেয়া কাজ করতে হবে হ্যাঁ তাহলে ম্যাক অ্যাড্রেস দেখেন ট্রাইবেকারের নামছে ম্যাক অ্যাড্রেস দিয়ে সেরা এবার যার ম্যাক অ্যাড্রেস কম সেই সেরা সুইচ হবে এবার বলেন তো ম্যাক অ্যাড্রেস ওইটার কত দেখে আসছিলেন প্রথম করে স্যার ওটা হলো 0004 মানে 4 পাইছিলেন 4 এটা 50 এটা 54 ছোট না 50 ছোট 4 ছোট আগেরটা তাহলে আগেরটা ছোট না জি আগেরটা ছোট তাহলে কেন ওইটা সেরা হয়েছে এবার বুঝতে পারতেছেন জি ওটা ম্যাক অ্যাড্রেসটা কম ম্যাক অ্যাড্রেসটা ওইটার কম যার জন্য ওইটা সেরা হয়েছে এই কে কে বুঝেন না এই জিনিসটা সুলতান আপনি কই এত কষ্ট করে এমবি নিলেন কিন্তু কোনো কথাই তো বলেন না আমাদের সাথে তাহলে কি বোঝা গেল জি স্যার বুঝতে পারছি যে এই সুইচটা কেন সেরা হলো তাহলে আমরা 3টা সুইচ হোক 2টা সুইচ হোক কোন সুইচটা সেরা সুইচ হবে এটা বুঝবো কি দেখা এই প্রায়োরিটি নাম্বার অথবা ম্যাক অ্যাড্রেস নাম্বার না ব্রিজ আইডি দেখা ব্রিজ আইডি ইকুয়াল হচ্ছে ব্রিজ আইডি ইকুয়াল টু হইছে প্রায়োরিটি নাম্বার প্লাস ম্যাক ইয়েস এর মধ্যে ব্রিজ আইডি যার কম ওই সুইচটা হবে সেরা এবার এই সুইচের কমান্ডটা আবার দেখি দেখেন এই কমান্ডে সেই কয়টা জিনিস দেখাইছিল বলেন তো এই যে ব্রিজ আইডিটা পাইছিলাম এই জায়গায় আর উপরে আরেকটা কি জিনিস এটা কিন্তু আমি বলি নাই রুট আইডি এই যে দেখেন এই দুইজনের মধ্যে এখানে সুইচ কয়টা আছে এই নেটওয়ার্কে দুইটা সুইচের মধ্যে রুটকে এটার ইনফরমেশনটা সবার কাছেই থাকবে রুটের ইনফরমেশনগুলা আর নিচে হবে ব্রিজ আইডি মানে নিজের আইডিটা আর উপরে কাটটা থাকবে ওই নেটওয়ার্কের জন্য যে রুট এই নেটওয়ার্কের জন্য রুট কে বলেন তো 004 মানে এই সুইচটাই তো রুট হ্যাঁ জি স্যার যার জন্য এই যে এদের দুইজনের মধ্যে রুটের ইনফরমেশনগুলো এটার সাথে মিলে গেছে না জি স্যার ও নিজেই রুট যার জন্য এই জায়গায় একটা মেসেজ দেখেন দিস ব্রিজ ইজ দ্য রুট মানে ও নিজেই রুট স্যার এটা কি নিচেরটা রুট উপরেরটা না নিচেরটা রুট উপরটা এই দুইটার মধ্যে রুট কে বলেন তো স্যার রাইট সাইডে ডাইন সাইডেরটা যার জন্য ওর টেবিল দেখতে গেলে ওর এরা দুজনের মধ্যে কে রুট এটার ইনফরমেশন পাবেন দেখেন বামেরটার মধ্যে ব্রিজ আইডি হলো এইগুলা ঠিক না বামেরটার ব্রিজ আইডি এগুলো কিন্তু ওদের দুজনের মধ্যে তো স্যার রুট আইডি আছে উপরে হ্যাঁ এটার মধ্যে এদের দুজনের মধ্যে যে রুট ওর ইনফরমেশন গুলো হইছে এইগুলা রুটের আইডি গুলো এইগুলো না ওইটাই শুধু রুট দিস সুইচ ইজ রুট এটা লেখা আছে কিন্তু এটা লেখা নেই হ্যাঁ হ্যাঁ স্যার তাহলে তো দেখা যায় রুট দুইটাতেই আছে স্যার ডানটাতেও আছে বামটাতেও আছে আগে আমার কথাটা একটু আগায় নেন এরপরে বুঝবেন দুইটাতে কি আছে প্রথম হলো নিচে থাকে হচ্ছে যার যার প্রায়োরিটি নাম্বার আর ম্যাক অ্যাড্রেসের লাইনটা ঠিক আছে আর উপরে এই দুইজনের মধ্যে যে সেরা তার ইনফরমেশনটা আছে দেখেন
সেরাটা ছিল ছিল কোন সুইচটা বলেন তো জুনাইদ আপনি? ডানের সুইচটা। ডানের সুইচটা ডানেরটার ম্যাক কত ছিল বলেন তো? এটা না? হ্যাঁ 04 ছিল। ইয়েস, তাহলে ইনফরমেশন কি রুট ইনফরমেশন দুইজনের মধ্যেই কোনটা থাকবে? একটাই রুট কিন্তু দুইজনের মধ্যে, এটাই না? হ্যাঁ হ্যাঁ, রুট তো সমান থাকবে। ইয়েস, রুট একটাই। ডানেরটা আর বামটা সমান থাকবে। অর্থাৎ স্পেনিং ট্রি টেবিলটা যদি আমরা দেখি, ওই টেবিলে নিজের ব্রিজাটি থাকবে এবং দুইজনের মধ্যে দুইজনের যে রুট, ওর ইনফরমেশন দুইজনের টেবিলেই থাকবে, সবার টেবিলেই থাকবে, যা আমাদের রুটকে। কিছু বুঝছেন? জি। ওর টেবিলও রুটের ইনফরমেশন আছে, আবার ওর টেবিলও রুটের ইনফরমেশন আছে। রুট হচ্ছে কে? ও। আচ্ছা, এটা ভুলে যান জুনায়েদ আপনি, আরেকটু আগে এলে বুঝবেন। এবার এই তিনটা সুইচের মধ্যে কে রুট, এটা কে বের করতে পারবেন বলেন তো? তিনটাতে ঢুকতে হবে, তিনটাতে ঢুকে দেখতে হবে। এটা কি হওয়ার সম্ভাবনা আসেনি? না এটা নেই। না স্যার, না এটা তো স্যার দুর্বল দেখা যাচ্ছে, লাল। তাহলে এই দুইটা দেখলে আমরা বুঝা যাবো যে দুইজনের মধ্যে তিনজনের মধ্যে কে রুট, ঠিক না? জি। জি স্যার। আচ্ছা, তাহলে দেখি উপরেরটা দেখি। প্রথম কি কমান্ড দিব? শো স্পিনিং Spinning tree. ইনেবল শো শো স্পিনিং। স্পেনিং ট্রি। আচ্ছা, দেখেন ওর নিজের আইডি গুলো আগে চিনা রাখেন, ওইটা দেখা লাগবে না, ওইটা সবার সেম, ঠিক না? জি। ম্যাক কত? 10। ম্যাকড্র 10। আচ্ছা, এবার ওরটা দেখেন, নিচেরটা দেখলে তো চলবে না? হুম। 01 দেখেন তো ওর ম্যাক কত? এই সুইচটা লাগে স্যার, লাগে রুট আইডি, ওই যে লেখা আছে দিস ব্রিজ ইজ দ্য রুট। হ্যাঁ, আর ম্যাক দেখে বোঝা যাইতেছে যে ওর হচ্ছে 1, আর ওইটার ছিল কত? যে 10। তাহলে ওরটা ছোট না? জি, একটা ছোট। তাহলে ও হচ্ছে এই তিনটার মধ্যে কিন্তু রুট, ভালো করে বুঝে রাখেন সেরা ক্যাপ্টেন। তার একটা কথা ছিল, দাঁড়ান। এটা কি দশমিকের বাম পর্যন্ত গণনা হবে না দশমিকের শেষ পর্যন্ত যাবে গণনা? না না, পিছনের গুলো আমরা দেখবো না। আপনি এই যে আপনার এই পাশে যত, এই পাশে এত হয়েছে মনে করেন কোটি, আর এইদিকে যদি লাখ থাকে আর হাজার থাকে, হাজারে বেশি হইলে কি কোটির সাথে পারবো কোনোদিন? জি না। যার জন্য এই পাশের গুলো আমরা দেখে কোনো লাভ নাই। মনে করেন এটা কোটির ঘর, কোটিতে যদি 10 কোটি থাকে ওইটা, আর এটা 1 কোটি, আর এদিকে যদি লাখে যদি ও বড় হয়, কোনো কাম হইব? জি না। তাহলে আমরা দেখতেছি সবসময় কোনটা, বাম পাশটা দেখে ফেললে রেজাল্টে পৌঁছে যেতেছি। আচ্ছা, এবার যাই। তাহলে এই 3 সুইচের মধ্যে সেরা সুইচ কত পাইলেন আপনি? কোনটাকে পাইলেন? সুইচ 4 সুইচ 4। ওর ম্যাক কত? 1। তাহলে এটার সু স্পেনিং ট্রি কমান্ড দিলে প্রথম নিচে পাবেন ওর নিজের ইনফরমেশন, উপরে কি পাবেন? রুটের ইনফরমেশন। রুটকে এই নেটওয়ার্কের জন্য ও, ঠিক না? জি। আবার এটারও যদি আপনি স্পেনিং ট্রি দেন, নিচে পাবেন ব্রিজের আইডি, মানে কি নিজের আইডি, আর উপরে পাবেন কি এদের নেটওয়ার্কের যে রুট, তার ইনফরমেশন। এদের নেটওয়ার্কের রুট কে? স্যার রুটটা কি একটু যদি বলতেন স্যার? বুঝি নাই স্যার রুটের একটু যদি বলতেন। রুট হলো সেরা সুইচ এই নেটওয়ার্কের জন্য, সেরা সুইচ। স্যার হ্যাঁ, রুটের কাজটা কি সুইচে? না এখনো কাজ শিখাচ্ছি না, আমি একটা জিনিস শিখাচ্ছি আগে, আমার যে কোনো নেটওয়ার্কের মধ্যে কোন সুইচটা হবে রুট সুইচ, এরপরে আমি কাজে যাব। কাজগুলো আছে অনেকগুলো কাজ, এইগুলো কিন্তু আমি এখনো বুঝাচ্ছি না কি কাজ। এই জিনিসগুলো কিন্তু আমি দেখাচ্ছি না, এই যে এইগুলো ফরওয়ার্ডিং, ব্লকিং, এগুলো জিনিস আমি এখনো বুঝাচ্ছি না, তখন হচ্ছে কাজ বুঝাবো। আগে আমার নেটওয়ার্কে চিনা ফেলতে হবে যে একটা নেটওয়ার্কের জন্য কোন সুইচটা রুট, এটা চিনতে পারলে বাকি কাজগুলো বুঝবেন। যার জন্য ওইটাতে আমি এখন যাচ্ছি না। ওকে, আপনি রুট সুইচ কোনটা এটা হলো চিনার দরকার। রুট সুইচ কিভাবে চিনতেছি বলেন তো অবশ্যই? স্যার যার হচ্ছে ব্রিজেডি যার কম, ব্রিজ আইডি হচ্ছে ব্রিজেডি যার কম। ব্রিজেডি মানে হচ্ছে প্রায়োরিটি আর হচ্ছে ম্যাক। ইয়েস, তাইলে আমরা খুঁজে পাইলাম যে এই নেটওয়ার্কের, আচ্ছা যেটা বলতেছিলাম, এই নেটওয়ার্কের জন্য রুট তাহলে কে বলেন তো জুনাইদ আপনি?
রুট হবে যার ওই এই যেটা। আইডিটা ম্যাক অ্যাড্রেসটা কম, ওইটা নিচেরটা। এইটা ওর হচ্ছে এক ম্যাক অ্যাড্রেস। তাইলে দেখেন প্রত্যেকটা স্পেলিং ট্রি কমান্ডটা দিলে কি দেখায় একটু আবার দেখেন তো কি কি দেখায়। দুইটা জিনিস দেখায়। কি দেখায় বলেন তো, কয়টা জিনিস? স্যার ব্রিজ দেখা আর হচ্ছে রুট রুট আইডি, আইডি। ব্রিজ আইডি। রুটকে বলেন তো এদের নেটওয়ার্কের রুট যার ওই সংখ্যাটা সবচেয়ে কম ম্যাক কোনটা? অ্যাড্রেস, ওইটা এটা না, ডাইরেক্টটা সুইচ 4। এই যে দেখেন 4 হচ্ছে রুট। দেখেন এই যে এটা হলো তার নিজের, তার ম্যাক কত দেখেন তো, E0। E0 আর ওই যে ওদের তিনজনের মধ্যে যে রুটের ইনফরমেশনগুলো এই জায়গায় দেওয়া আছে, দেখেন রুটের কি কি, সরি রুটের কত কত, 001 এই যে দেখছেন তো রুটের কথা কিন্তু সবার কাছে আছে, যে রুটের ম্যাক কত, 0001। রুট যেটা এটার ম্যাক 1 ছিল না? জি তাহলে যেই কোনোটাতে আপনি খুলেন রুটের ইনফরমেশনগুলো সবার কাছে দেওয়া আছে, যে আমাদের মধ্যে আমাদের রুটকে, বুঝতে পারছেন তাহলে? এখন রুটটা স্যার বলতে গেলে যার ওই ম্যাক অ্যাড্রেস আইডিটা সবচেয়ে কম, Yes. ওটা হবে সেরাটা। ইয়েস ইয়েস। তাহলে আমরা রুট সিলেকশন করতে শিখা ফেলছি, কি বলেন সবাই তো? জি স্যার। আচ্ছা, তারপরে আমরা আরেক ধাপ আগাই এবার। হ্যাঁ, এখানে ডিজিটের সাথে এবিসিডি এটা কম বেশি কিভাবে বুঝবো? আচ্ছা, যেমন এটাতে ই ছিল, কি বলেন, এই যে এটাতে ছিল কত, ই। আচ্ছা, আমরা যারা হেক্সাডেসিমেল চিনি বলেন তো, 9 এর পরে 10 হয় কত দিয়ে বলেন তো, এ দিয়ে, এ দিয়ে। এটা তো আর বি হচ্ছে 11, 15 মনে হয়। সি তাহলে এটা হবে হচ্ছে আপনার 14, তাহলে 14 আর হচ্ছে 0, বুঝা গেল? মানে এটা কি ওইটার চেয়ে বড় হবে না? 90 হইলে কত হইতো এটা বলেন তো, যদি 9 হইলে এই জায়গাটাতে 90। ঠিক আছে, বুঝতে পারছি। ক্লিয়ার তো? হুম। আচ্ছা, তাহলে এবার আমরা আরেক ধাপ আগাই। আমরা একটা জিনিসই শিখলাম, কিভাবে আমরা রুট সিলেকশন করব। যে কোনো নেটওয়ার্কে 3টা থাকুক, 2টা সুইচ থাকুক, 4টা সুইচ থাকুক, রুট সুইচ হবে কি দেখা, ব্রিজ আইডি যার MAC কম, address দেখা। না সবসময় ম্যাক Bridge অ্যাড্রেস ID না, থেকে। প্রথম মানে টোটাল শব্দটা হবে ব্রিজ আইডি যার কম। এই যে দ্য সুইচ, এটা পড়ে শোনান একটু, দ্য সুইচ The switch with the lowest bridge ID become দ্য রুট root bridge. ব্রিজ। তারপর নিচে, আর ব্রিজ আইডিটা কিভাবে হয় এটা একটু দেখাই দিচ্ছি। এই যে ব্রিজ আইডিটা কিভাবে হয়, দাঁড়ান, এটার মধ্যে বলেন তো কোনটা রুট হবে, একটু বলে দেন তো দেখা, কে বলতে পারবেন? স্যার ওই উপরেরটা হবে, উপরের ডান সাইডেরটা সুইচ টু কেন? একটু স্যার ওটার ওই যে প্রায়োরিটি প্রায়োরিটি। আইডিটা প্রথমে দেখা যাচ্ছে একটু কিছুটা কম, কম। অন্যান্যদের হ্যাঁ। প্রায়োরিটি আইডি থেকে ওইটা কম। প্রায়োরিটি আইডি দিয়ে যদি কম পাওয়া যায়, আর আমরা ম্যাক নিয়ে চিন্তা করার কোনো দরকার না, ড্রাইভেকারের কোনো যাওয়ার দরকার না, কি বলেন? গোলও বেশি দিয়ে ফেলছে, ও জিতেই গেছে, ওই রুট সুইচ। আচ্ছা, আমরা রুট সুইচ সিলেকশন তাহলে চিনা ফেললাম, ঠিক আছে। এখন আমরা আরেকটা জিনিস চিনব, সুইচের পোর্টগুলা কয়টা মোড আছে এটা চিনবো আমরা। আচ্ছা, আছেন তো আপনারা? জি স্যার। আচ্ছা, সুইচ পোর্টগুলা আমাদের একটা সুইচ পোর্ট অন হওয়ার পরে, এই যে একটা সুইচ পোর্ট নতুন করে লাগাইলে সাথে সাথে এটা অন হয় কিনা দেখেন তো, সাথে সাথে অন হচ্ছে। তা কিছুক্ষণ সময় নেয়। এই সময়টা কেন নেই এটা এখন বলতেছি। এই সময়টা নেই এই জন্য, এই যে সুইচ পোর্টটা প্রথম সে অন হওয়ার পরেই কি ফরওয়ার্ডিং মোডে যায় না, ফরওয়ার্ডিং স্টেটে যায় না, সে কি করে প্রথম থাকে ব্লকিং স্টেটে, ব্লকিং থেকে সে লিসেনিং মোডে যায়। লিসেনিং মানে কি জানেন?
লিসেনিং মানে ওই সময় সে শুনতেছে কিছু, কিছু শুনতেছে, মানে সে বিপিডিইউ রিসিভ করে। বিপিডিইউ কি এখন আমি বলি না, এটা একটা মেসেজ। বিপিডিইউটাকে বলে একটা মেসেজ, ব্রিজ প্রোটোকল ডাটা ইউনিট। একটা মেসেজ সে রিসিভ করে শুধু। আচ্ছা, লিসেনিং আর লার্নিং দুইটা স্টেট। সে দেখে যে আমার এই জিনিসটা কি একটু ক্লিয়ার করছি, আপনারা ভালো করে শুনিয়েন। লিসেনিং আর লার্নিং মোডে সে দেখে আমি কি সেরা সুইচ নাকি দুর্বল সুইচ, আমি বুঝতেছেন? জি সে এই সময়টাতে কি কি সিলেকশন করে, আমি কি রুট সুইচ নাকি আমি আমার চেয়ে সেরা কেউ আছে, এই সিলেকশনের কাজগুলো চলে। যার জন্য এই মোডটা থাকে লিসেনিং আর লার্নিং স্টেজে থাকে একটু। যখন থেকে সে সেরা, যখন থেকে সে কি সেরা, তখন সে ফরওয়ার্ডিংয়ে চলে আসবে, শেষ। আর যদি দেখে যে না আমার চেয়ে সেরা আছে কেউ, তখন তার চিন্তা করা লাগে সে কি ফরওয়ার্ডিং মোড পাইবো নাকি ব্লকিংয়ে যাইবো, ঠিক না? এই যে যার জন্য সুইচটা অন হওয়ার পরে একটু টাইমটা অরেঞ্জ থাকতেছে, বুঝতে পারছেন? স্যার ও ওই সুইচটা যদি স্যার বুঝে ফেলে যে তার থেকে কোনো সেরা আছে, তখন কি স্যার সরাসরি লার্নিং থেকে ব্লকিং এ যায় না লিসেনিং হয়ে পড়ে যায় ব্লকিং? সে এই যে ব্লকিং থেকে যাইবো লিসেনিং, লিসেনিং থেকে লার্নিং এ গিয়ে ব্লকিং এ চলে আসবে আবার সরাসরি। তার মানে সে আর ফরওয়ার্ডিং এ যাইতে পারে না, সে গ্রিন হইতে পারে না। এখন এই অরেঞ্জ টাইমের সময়টা কতটুকু এটা একটু বলতেছি। এসটিপি দিয়ে কি কাজ হয় এবার বুঝতেছেন তো? আমরা প্রথম থেকে কিন্তু এসটিপি দেখে আসতেছিলাম। এই যে অরেঞ্জ হয়ে যাওয়া, আমি বলছিলাম এটা একটা সময় পরে আপনাদের চিনাবো কতক্ষণ অরেঞ্জ হয়, কেন অরেঞ্জ হয়, ঠিক না? এই যে মানে কি একটা সুইচ পোর্টে কেবল লাগাইলে সে প্রথম কি সে থাকে ব্লকিং থেকে লিসেনিং এ আসে, লিসেনিং এ আসে, পরে লার্নিং এ থাকে, লার্নিং থেকে লিসেনিং এ আসে। সে কি লিসেন করে বলেন তো? লিসেনিং এ আসে সে কি লিসেন করে, দেখে ও আর ওর মধ্যে কে সেরা সুইচ। এই যে রুট সিলেকশন গুলা করে ফেলে এই সময়ের ভিতরে, সে এইগুলা লার্নিং স্টেজ পার করে তারপরে সে অন্য মোডে যাবে, ফরওয়ার্ডিং এ যাবে নাকি ব্লকিং এ যাবে, ঠিক না? জি আচ্ছা, তাইলে এবার আমরা বলছি পোর্টের কয়টা স্ট্যাটাসে থাকে। একটা পোর্ট কয়টা স্ট্যাটাস হয়? ব্লকিং, লিসেনিং, লার্নিং, আরেকটা কি ফরওয়ার্ডিং। ফরওয়ার্ডিং যাইতে কত সময় লাগে এটা একটা কোশ্চেন, ঠিক না? জি আচ্ছা, এটা আমি একটু দেখাচ্ছি, দেখেন। এই যে দেখেন লিসেনিং টাইমটা তার কত সময় লাগে বলেন তো? 15 সেকেন্ড। আর লার্নিং এ সে 15 সেকেন্ড কাটায়, তাহলে তার এটা কি বাই ডিফল্ট 15 সেকেন্ড? হ্যাঁ হ্যাঁ, সময়টা আবার বৃদ্ধি করা যায়? না এটা এই সময়টাই 15 30। আর সে ব্লকিং মোডে প্রথম অনটা হওয়ার পরে তার 20 সেকেন্ড সময় লাগে। তাহলে কত সেকেন্ড হলো টোটাল? তাহলে স্যার হচ্ছে এই দিক দিয়ে হচ্ছে 30 আর এই দিক দিয়ে 20 সেকেন্ড, তাহলে 50 সেকেন্ড। এই যে একটা সুইচ 50 সেকেন্ড অরেঞ্জ অবস্থায় থাকে, এই সময়টাতে সে কি করে বলেন তো? ওই যে টেস্টিং, সে কি কোনো বড় সুইচ আছে কিনা এসটিপি সিলেকশনের কাজগুলো করে, রুট সুইচ সিলেকশনের কাজগুলো চলে এই সময়ের ভিতরে। জি, সিলেকশন হওয়ার পরে সে তার মোডে যায়। এই যে দেখেন, এই জায়গায় দেখাই দিছি একসাথে। এই যে প্রথম 20 সেকেন্ড থাকে সে কিসের মধ্যে? অন মোডে আছে, হ্যাঁ ব্লকিং মোডে থাকে, ব্লকিং। এরপরে লিসেনিং করে 15 সেকেন্ড, তারপর লার্নিং করে সেটা 15 সেকেন্ড, মোট 50 সেকেন্ড হওয়ার পরে তারপরে সে ফরওয়ার্ডিংয়ে চলে যায়। বুঝতে পারছি। আচ্ছা, টোটাল থাকে 50 সেকেন্ড। হ্যাঁ আচ্ছা, এবার তাহলে আমরা তো এই 4টা স্টেজ শিখলাম, ফরওয়ার্ডিং স্টেট, ব্লকিং স্টেট, লার্নিং, লিসেনিং স্টেট।
আচ্ছা, এবার আরও দুইটা জিনিস শিখবো, অল্প একটু, আর বেশি কিছু শিখার নাই। আর একটা জিনিস শিখলে আপনাদের এই অধ্যায়ের মেইন জিনিস সব শেষ, বোঝার জিনিস। এই যে ওটা ছিল কি, পোর্টের কি বলছিলাম বলেন তো, পোর্টের স্ট্যাটাস বা স্টেটস, এগুলো ছিল কি পোর্টের স্টেটস, মানে অবস্থা, স্ট্যাটাস কোন অবস্থায় আছে। প্রথম সুইচটা থাকবে ব্লকিং অবস্থায়, তারপরে লিসেনিং, তারপরে লার্নিং, এরপরে ফরওয়ার্ডিংয়ে যাবে, অথবা আবার ব্লকিংয়ে চলে আসবে, হয় ফরওয়ার্ডিং যাবে না হয় ব্লকিংয়ে আসবে। এই তো এটা হলো পোর্টের স্ট্যাটাস। আর একটা জিনিস শিখলে শেষ, রুল, পোর্টের রুল। কই আছেন তো সবাই, নাকি কঠিন লেগে যাচ্ছে? একটু পড়াটা অফ করি, আমি পড়া অফ করে পিছনের গল্প বলি। আমরা এই পর্যন্ত শিখছি কি কি একটু বলি। এসটিপি কি কাজ করে? প্রথম হচ্ছে বলছিলাম যে একটা পোর্ট ছাড়া বাকিগুলোকে ব্লকিং করে দেয়, এটা হলো এসটিপির কাজ। আর 2 নাম্বার শিখছি এরকম যেই জায়গায় লুপিংয়ের, লুপ কি জিনিস এটা শিখছিলাম, লুপ, এই যে প্যাকেট ঘোরাঘুরি করে। এখন এই ঘোরাঘুরিটাকে হ্যাঁ থামানোর জন্য সে তো সবগুলোকে বন্ধ করে দেয়। আর একটা শিখছি হচ্ছে রুট সুইচ কিভাবে বানায়, কোন সুইচটাকে রুট বানাবে আর কোনটা নন রুট, ওই যে ব্রিজ আইডি যার কম, ঠিক না? এগুলা শিখছি, অল্প কটা কথা, 2-3টা কথা শিখছি, ঠিক না? এবার নতুন একটা কথা শিখবো, রুল, পোর্টের রুল। পোর্টের 3 ধরনের রুলস থাকে। রুট রুলস মানে রুট পোর্ট থাকবে, ডেজিগনেটেড পোর্ট থাকবে, নন ডেজিগনেটেড পোর্ট থাকবে। কি বললাম? রুট পোর্টস, ডেজিগনেটেড পোর্ট, আরেকটা হচ্ছে নন ডেজিগনেটেড। নন ডেজিগনেটেড, এটা হচ্ছে পোর্টের কি বলছি বলেন তো একজন, দেখি আরেকজন। রুলস, রুলস, পোর্টের রুলস কয়টা বলেন তো? শাহাদাত আপনি বলেন তো। 3টা। কি কি? রুট, ডেজিগনেটেড, নট ডেজিগনেটেড। ইয়েস। এবার সারোয়ার আপনি একটু শোনাই দেন তো, পোর্টের স্ট্যাটাস কয়টা ছিল? জুনায়েদ আপনি হেল্প করেন। স্ট্যাটাস 2টা ছিল, এই তো ভুলে গেছে, 4টা। 4টা, ব্লকিং, লিসেনিং, ব্লকিং, লিসেনিং, ফরওয়ার্ডিং, লার্নিং, ফরওয়ার্ডিং, ওইগুলো ছিল হচ্ছে পোর্টের স্ট্যাটাস। আর পোর্টের রুল কয়টা বলেন তো একজন দেখি। 3টা। কি কি? রুট, ডেজিগনেটেড, নন ডেজিগনেটেড। আচ্ছা, এখন এটা কি জিনিস এটা এখনো চিনি না কেউ, ঠিক আছে? জি। রুট ব্রিজ যেটা বা রুট সুইচ যেটা আমাদের, এই সুইচের সব পোর্ট থাকবে সব সময় ডেজিগনেটেড। কি বললাম? রুল কি থাকবে? রুট সুইচের সবগুলো পোর্ট থাকবে ডেজিগনেটেড। ডেজিগনেটেড রুলে থাকবে। রুট সুইচের আমাদের এই 2টা নেটওয়ার্কের মধ্যে কোনটা রুট হয়েছিল বলেন তো? ডানেরটা। ডানের এখানে কয়টা পোর্ট আছে? 3টা পোর্টই কি মোডে থাকবে? ডেজিগনেটেড। ডেজিগনেটেড। তাহলে 3টা রুলের একটা রুল তো আনসার পেয়ে গেছেন যে কোনটা ডেজিগনেটেড হয়। রুট সুইচের সব পোর্ট ডেজিগনেটেড রুলে থাকে। আচ্ছা, এবার একটু মিলাই, ওই কমান্ডটাই দেখেন তো। কমান্ডটা কি বলেন তো একজন দেখি। দেখেন তো ওর সব পোর্টের রুল কি আছে দেখেন তো। 3টা পোর্টের রুল কি দেখেন? ডেজিগনেটেড। এই যে রুলের করে দেখেন, রুল কি আছে? ডেজিগনেটেড না? ডেজিগনেটেড। ইয়েস। আচ্ছা, তাহলে এই সুইচের কোন পোর্টগুলো, কোনটার সবগুলো পোর্ট ডেজিগনেটেড হবে বলেন তো? এই সুইচগুলো সুইচ 4 স্যার। একটু দেখি, শো স্পিনিং পি। দেখেন তো ওর কয়টা পোর্ট আছে?
কানেক্টেড দুইটা, 1 আর 2, দুইটা 1 আর 2 কি 1 আর অবস্থায় 2 আছে? রোল কি কোন রোলে আছে? ডেজিগনেটেড পোর্ট। আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস শিখে ফেলছি, রুল। সবাই ক্লিয়ার এটাতে? যে কোনো রুট সুইচের সবগুলা পোর্ট ডেজিগনেটেড রুলে থাকে, এই যে। আচ্ছা, এবার আরেকটা শিখব, রুট পোর্ট কোনগুলো, এগুলা শিখা ফেলি। ডেজিগনেটেডটা তো মনে আছে সবারই না? হ্যাঁ, কোনটা ডেজিগনেটেড বলেন তো একটু। না, রুট তিনটা না, রুট সুইচের সব পোর্ট, যদি আরো 5টাও কেবল লাগাই, সব পোর্টই ডেজিগনেটেড মোডে থাকবে। আনসারটা কি? রুট সুইচের সব পোর্ট ডেজিগনেটেড মোডে থাকবে। আচ্ছা, এবার নন রুট সুইচ কোনটা? এটা তো রুট সুইচ, বাকি দুইটাকে আমরা কি সুইচ বলি? নন রুট। ঠিক আছে, এই নেটওয়ার্কের জন্য নন রুট কয়টা? একটা। নন রুট সুইচের মধ্যে যেই পোর্টটা দিয়া রুট সুইচে যাইতে সবচেয়ে সহজ, এইটাকে বলে রুট রুল। আবার বলি, না রুট মানে রুল তিনটা ছিল না, ডেজিগনেটেড রুট আর একটা নন ডেজিগনেটেড রুল। রুট রুল কোনগুলা, কোন পোর্টগুলা রুট রুলে পড়ে? যেই নন ডেজিগনেটেড সুইচের যেই পোর্টগুলা দিয়ে সবচেয়ে সহজে রুট সুইচে আসা যায়। দেখেন এই সুইচটা নন রুট সুইচ না? ওর রুট সুইচের দিকে আসতে সবচেয়ে সহজ কোনটা বলেন তো? এই যে এটা না? তাহলে এই পোর্টটার মোড কি হবে বলেন তো? রুল কি হবে? রুট রুল হবে, রুট পোর্ট হবে এটা। আবার এই সুইচের কোনটা দিয়ে রুট সুইচের দিকে আসতে সবচেয়ে সহজ হবে? এটারও তাহলে এই রুলটা কি হবে? রুট পোর্ট। তাহলে এইগুলোতে ঢুকে একটু দেখার চেষ্টা করি। ধরতে পারতেছেন তো আপনারা? রুট কোনগুলো হবে ধরতে পারছেন? কোনটা আনসারটা একটু দিয়ে দেন তো। যেটা থেকে হলে গিয়ে এই রুট পোর্টে আসতে সুবিধা হবে না, যেটা হলে ডেজিগনেটেড থাকবে। নন রুট থেকে রুট পোর্টে যেটা সহজ হয়, নন রুট সুইচ থেকে রুট সুইচে আসার জন্য যেটা বেস্ট পাথ এটা। আবার বলি, নন রুট সুইচ থেকে রুট সুইচে আসার যে বেস্ট পাথ যেটা, এটা হচ্ছে রুট রুলে থাকবে। শো স্প্যানিং ট্রি দেখেন তো। তাহলে এই সুইচে দিলাম, এই সুইচের কোনটা ফার্স্ট ইথানের 0/2 কোন মোডে থাকা দরকার? এটা হলো গিয়ে রুট মোডে আছে, আর ওইটা হলো গিয়ে ওটা দেখার দরকার না, ওইটা আমি এখনো পড়াই নাই, শুধু এটা বলেন। এটা ঠিক আছে তো? জি স্যার। আবার এবার নিচের সুইচের দেখি, কঠিন লাগতেছে কারোর কাছে? না স্যার, একবারই সোজা। এরপরে আরো অনেক ঘটনা উদ্ঘাটন হইব একটার পর একটা, এইগুলো বুঝা ফেললে, এটা বুঝার পর আর বুঝানোর কিছু নাই আমার, বুঝানোর জিনিস সব শেষ হয়ে যাব। তিনটা জিনিস আমরা বুঝাই স্প্যানিং ট্রির মধ্যে। রুট সুইচ কোনটা এটা আমরা শিখে ফেলছি শুরুতেই, বিজেডি দেখে দেখা। তারপর রুলটা যে বুঝে, তার জন্য ওই যে ফরওয়ার্ডিং আর ব্লকিং, কোনটা ফরওয়ার্ডিং আসবে কোনটা ব্লকিং যাবে এটা বোঝা যাবে, একটু পরে বলতেছি। দেখেন এই সুইচের তাহলে কোনটা, এই পোর্টটা কি হবে বলেন তো? রুট আসছে তো? রুট জুনায়েদ কি বলেন, আসছে রুট? জি স্যার, রুট আসছে। তাহলে কোন কোন রুলগুলোকে আমরা রুট রুল বলছি বলেন তো আপনি? নন রুট সুইচ থেকে যেই পোর্টটা দিয়ে রুট সুইচে সহজে যাইতে পারবো, নন রুট সুইচ থেকে যে পোর্ট দিয়ে রুট সুইচে সহজে যাওয়া যায় ওইটাকে আমরা রুট মোড বলি, রুট রুল। আচ্ছা, তাহলে আমরা দুইটা রুল চিনা ফেলছি, ডেজিগনেটেড কোনটা আর রুট কোনটা, ঠিক না? কি বলেন? আচ্ছা, এবার একটু রেস্ট নেই সবাই, অবসর হই। অনেক কিছু শিখা ফেলছি তো, তাইলে কেমনে হইব? একদিনে এত কিছু শিখলে হয়?
তাহলে তো সবাই একদিনই মাস্টার হয়ে যেতে হইব। আচ্ছা, এবার আর একটা সেন্টেন্স অ্যাড করি। ডেজিগনেটেড রুলে যেই পোর্টগুলো থাকে এটা তো চিনেন, হ্যাঁ? কই আছেন নাকি রেস্ট নিতে গিয়ে ঘুমাই গেছেন? না স্যার আসি স্যার। হ্যাঁ আসি। ডেজিগনেটেড রুলে যে পোর্টগুলো থাকে এগুলো চিনেন আপনারা, যে ওই রুট সুইচের সব পোর্ট ডেজিগনেটেড রুলে থাকে, ঠিক না? হ্যাঁ ডেজিগনেটেড রুলে যেই পোর্টগুলো থাকবে সবগুলা সবসময় ফরওয়ার্ডিং মোডে চলে যাবে, এইগুলা কোনোদিন থামবো না। কোন মোডে চলে যাব? ফরওয়ার্ডিং মোডে চলে যাব। তারপর রুট মোডে যেগুলো থাকবে এগুলো ফরওয়ার্ডিং এ যাবো, এগুলো কোনোদিন অরেঞ্জ হইবে থাকবো না। দুইটা আনসার নতুন অ্যাড করছি সেন্টেন্স। জোনায়েদ দুইটা সেন্টেন্স একটু শোনাই দেন সবাইকে। আপনি কথা বলতেছেন না, মানে মনে হয় আপনি বুঝতেছেন না। ওইটা তো আসলে বুঝতে পারি নাই। এই তো যারা কথা বলতেছেন এরার কি অবস্থা হইবে বলেন তো? ওরা আসলে বেশিরভাগ জিনিসই বুঝতেছে না। এ জাহিদ আপনি শোনাই দেন তো এই দুইটা লাইন। এই জাহিদ উনি কি ঘুমাই গেছে নাকি? এ দেখছেন, একটু বেশি কথা বললে বোঝা সহজ হয়ে যায়। এ সুলতান আপনি বুঝাই দেন তো। দেখছেন সুলতান উনি কিন্তু সবসময় ভালো বুঝে, কিন্তু এখন ইনএক্টিভ হয়ে আছে। তাহলে বুঝবেটা কি করে? এ জিয়াদ আপনি বলেন। আর এটা তো আসলে মানে গুলাই ফেলছি বিষয়টা আসলে। এই তো গুলায়েন না, একটু আমার সাথে থাকেন তাহলে দেখবেন যে সহজ হয়ে যাব, বুঝছেন? জি আচ্ছা আমি বলি আবার, আমাদের রুল কয়টা শিখছি আমরা বলেন তো? কয়টা রুল শিখছি? কোটের রুল। জিয়াদ আপনি বলেন, কোশ্চেন করতেছে আপনাকে শুধু এখন কতক্ষণ। স্যার রুল হচ্ছে তিনটা। কি কি বলেন? ডেজিগনেটেড, নন ডেজিগনেটেড। আচ্ছা ডেজিগনেটেড রুল কোনগুলো এগুলো বলেন, সবাই ওনারটা শুনিয়েন তাহলে হয়ে যাবে। ডেজিগনেটেড হচ্ছে যে রুট পোর্টে যেগুলো অ্যাক্টিভ থাকে, না যেই সুইচটা আমাদের নেটওয়ার্কের রুট, ওর সব পোর্ট ডেজিগনেটেড রুলে চলে যাবে। আচ্ছা সব পোর্টগুলো ডেজিগনেটেড। আর রুট রুলে যাবে কোনগুলো বলছিলাম? রুট রুলে হচ্ছে যেটা দিয়ে নন রুট থেকে আসতে, যে পোর্ট দিয়ে আসতে সহজে আসতে পারবে রুটে। কোথায় আসতে? আপনাদের বাসায় নাকি আমাদের বাসায়? রুটে। হ্যাঁ ইয়েস, না ভালোই বুঝছেন, ঠিক আছে। নন রুট সুইচ থেকে রুট সুইচে আসার জন্য সবচেয়ে সহজ পাথ যেগুলো, এইগুলো হচ্ছে রুট রুলে থাকে। এখন নতুন যেটা বলছি এটা আবার বলতেছি সবার জন্য, শুনে রাখেন। নাকি কেউ বলতে পারবেন? আমি না, আমি ছাড়া সারোয়ার বা শাহাদাত আপনারা? আচ্ছা আমি বলে ফেলি, আমি বলি ডেজিগনেটেড রুল অথবা রুট রুলে যে পোর্ট থাকবে এই সব পোর্ট সবসময় ফরওয়ার্ডিং মোডে থাকবে, সোজা কথা। কোনগুলো ফরওয়ার্ডিং মোডে থাকবে বলতেছি? ডেজিগনেটেড আর রুট। হ্যাঁ যে দুইটা আমরা শিখছি রুল, এই দুইটার মোডে যে পোর্ট পাবেন এগুলো কোনোদিন দেখবেন না অরেঞ্জ মোডে আছে অরেঞ্জ মোডে। এটা বা এটার সব পোর্ট বা এটার সব পোর্ট কোনটা অরেঞ্জ মোডে আছে? হ্যাঁ, তাহলে ডেজিগনেটেড আর রুট মোডে যেগুলো থাকে এগুলো সবসময় কোন মোডে থাকে? কোন স্ট্যাটাসে থাকে? দেখেন এবার স্ট্যাটাস দেখতে শিখাই। এই যে দেখেন স্ট্যাটাস কোন স্ট্যাটাসে আছে? ফরওয়ার্ডিং স্ট্যাটাসে আছে, সরি। আচ্ছা এবার নন রুট সুইচে দেখেন, এটা নন রুট সুইচ। হ্যাঁ, এটার রুট মোডে আছে কোনটা? এটা না 0/2। এটা কোন মোডে আছে দেখেন তো, কোন স্ট্যাটাসে আছে? তাহলে মিলছে আমার কথাটা? এই জাহিদ আপনি আবার বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। কেউ গুলাই ফেলেন নাই তো? আর জিয়াদ আপনি গুলাইছেন নেই? রুট সুইচের সবগুলো ফরওয়ার্ড মোডে থাকবে, এতটুকুই তো বললেন নাকি? না শুধু এতটুকুই না, অন্য কিছু বলছি আমি। ডেজিগনেটেড
আর হলো রুট রুলে যেগুলো থাকবে এই দুইটা ফরওয়ার্ডিং মোডে থাকবে সবসময়, এগুলোর কোনো অন্য মোডে যাব না, অন্য স্ট্যাটাসে যাব না। ওই যে লিসেনিং লার্নিং শেষ করে ফরওয়ার্ডিংয়ে চলে আসবো, ব্লকিংয়ে যাব না। জি বুঝতে পারছি। আচ্ছা, এবার এই দুইটা সুইচের মধ্যে, হ্যাঁ এটা রুট, ওর সবই কি ফরওয়ার্ডিং মোডে আছে বা ডেজিগনেটেড রুলে আছে। আর এটার গুলা দেখেন কি কমান্ড দিব, জানাবো হ্যাঁ দেখেন তো ওর সবগুলো পোর্টের মধ্যে কয়টা মোড, একটা আছে রুট রুলে আছে, এটা ফরওয়ার্ডিং মোডে আছে না, আর বাকি দুইটা কি কি বলছে, কোন মোডে আছে বলেন তো? অল্টারনেট আর নন ডেজিগনেটেড রুল একটাই, বুঝা গেল? হ্যাঁ, এটা সব সময় কি মোডে থাকবো? ব্লকিং মোডে। তাহলে যেই পোর্টটা অল্টারনেট মোডে বা নন ডেজিগনেটেড মোডে থাকবে এটা সবসময় ব্লকিং এ থাকবে, এটা কোনোদিনও ফরওয়ার্ডিং এ আসতে পারবো না। আর ফরওয়ার্ডিং এ আসে কোনগুলা? ডেজিগনেটেড আর রুটগুলা। তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হলো? একটু আরো বলি, আবার বলি, এসটিপির কাজগুলা সে কিভাবে করে, কোন পোর্টটাকে বন্ধ করবে, কোনটাকে অন রাখবে, এইগুলা সিলেকশন করার আগে সে প্রথমেই রুট সুইচ কোনটা খুঁজে বের করে। প্রথম কাজ কি তার? এটা আমরা সবাই পারি, রুট সুইচ বের করতে। একটা কমান্ড দিয়ে আমরা পারি, কমান্ডটা শো স্প্যানিং ট্রি কমান্ড দিলেই যার ব্রিজ আইডি কম হবে সে রুট হয়ে যাবে এই নেটওয়ার্কের জন্য। তারপরে আমরা শিখছি রুল তিনটা, ডেজিগনেটেড আর রুট রুল, আর হচ্ছে নন ডেজিগনেটেড বা অল্টারনেটেড। হ্যাঁ, ডেজিগনেটেড রুলে আর রুট রুলে যেগুলো থাকবে এগুলো সবগুলো ফরওয়ার্ডিং মোডে আসবে, আর যেগুলো অল্টারনেট বা নন ডেজিগনেটেড রুলে আসবে এগুলো সবগুলো কি এসে যাবে? ব্লকিং মোডে চলে যাবে, অর্থাৎ ফরওয়ার্ডিং মোডে যাইতে পারবো না, সে অরেঞ্জ থেকে যাবে সব সময়। ঠিক আছে? মানে হলো যে স্যার রুট যখন পায় নাই কোনো কিছু ট্রাফিক সিগন্যালের জন্য যার পথ পায় নাই তখন হলো সে ব্লক করে দিছে, আর কি যাইতে পারবে সে ফরওয়ার্ড মোডে চলে যাবে। হ্যাঁ, যদি আবার দেখেন এখানে যদি 1 নাম্বার পোর্টটা আপনি বন্ধ করে দিতে পারেন, এই যে 1 নাম্বার পোর্টটা যেটা গ্রিন আছে এটা যদি বন্ধ করে দেই, এটার একটু বন্ধ করে দিচ্ছি। 1 নাম্বারই তো রুট মোডে আছে না, ফরওয়ার্ডিং এ আছে। এবার 1 নাম্বার পোর্টটা বন্ধ করার জন্য কি কমান্ড দিব বলেন তো জুনাইদ? ইন্টারফেস ফার্স্ট ইন্টারনেট 0/1 এ ঢুকে শাটডাউন কমান্ড দিয়ে দিলাম, শাটডাউন দিলাম। এবার এক্সিট করে গিয়ে আমি আবার কি দেখবো, গিয়া শো স্প্যানিং ট্রি দেখবো, শো স্প্যানিং ট্রি দেখি আগে। এবার শো স্প্যানিং ট্রি, এই যে দেখেন কে চলে আসছে রুট মোডে, দেখেন তো এই যে এখনো লিসেনিং মোড, তার শেষ হইছে না। সে কি ফরওয়ার্ডিং এ যাইবো না ব্লকিং এ যাইবো? ওই স্টেজে সে চলতেছে। এই যে লার্নিং আসছে, দেখছেন তো? 15 সেকেন্ড করে 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 সে একটা মোডে যায়, এরপরে দেখে যে না আমি সেরা, এবার আমি এবার সেরা, আমি ফরওয়ার্ডিং এ থাকবো। কিভাবে সে দেখছেন তো? আর যদি সরাসরি অন হয়ে যেত তাহলে তো লুপ হয়ে যেত, ঠিক না? সে যেন লুপ যেন না হয় এর জন্য সে কি করে, ফরওয়ার্ডিং মোডে আসার আগে টেস্টিং করে আসতেছে সে কি আসলে সেরা কিনা। যখনই দেখছে তার রুট হয়ে গেছে সে আস্তে আস্তে ফরওয়ার্ডিং মোডে চলে আসছে। তাহলে কনসেপ্টটা কি ক্লিয়ার হইতেছে আপনাদের কাছে? এসটিপি কিভাবে কাজ করতেছে ভিতরে ভিতরে? এটার কোনো কনফিগারেশন না, এটা হচ্ছে কাজটা কিভাবে করে এটা বুঝতে হয়। আমরা আরো বলবো, দাঁড়ান এটার দরকার হয় সব জায়গাতেই বলবো, এখনো ওই জায়গায় যাই নাই যার জন্য এই জায়গাটা বলতেছি না, একটু যাই। তাহলে এসটিপির কাজের প্রসেসগুলো আমরা চিনতেছি, কেমনে কেমনে সে কাজটা করে, এই তো কি বলেন? কিছুটা বুঝা গেছে না? কয়টা জিনিস চিনা লাগে এসটিপি বুঝতে গেলে? 3টা। কে আমার সেরা সুইচ, রুট সুইচ কে, 1 নাম্বার কাজ। 2 নাম্বার হলো ডেজিগনেটেড মোড কোনটা হবে, রুট মোড কোনটা হবে, আর নন ডেজিগনেটেড বা অল্টারনেট মোড যেটা যাবে এটা কিসে যাবে,
ব্লকিং মোডে চলে যাব। জি স্যার স্টার্ট হচ্ছে। আচ্ছা, এবার আরেকটা কাজ করা শিখি। দেখেন এখানে কোনটা বলেন তো, রুট সুইচ পোর্ট কোনটা আছে? 0/2 0/2 0/2 ফার্স্ট চ্যানেল 0/2। এবার এটারে আমি একটা প্রসেসে এটারে রুট বানাই দিব এবার, বুঝছেন? আপনারা একটু তাকায় থাকেন, ম্যাজিক মারতেছে একটা 3 নাম্বার পোর্টটারে মারবো। আগে ইন্টারফেস কত বলেন তো, ইন্টারনেট ফার্স্ট ইন্টারনেট 0/1টা আগে অন করি, একটা বন্ধ করে রাখছি না, জি স্যার ওরা আগে অন করি, করে ফেললাম। এবার দেখি ডুশো কি কমান্ড দিতে হবে, ডুশো স্পেনিং ট্রি। দেখেন তো কে আইসা পড়ছে রুটে বলেন তো, 0/1 0/1 আইসা পড়ছে না? জি স্যার আর বাকিগুলো আবার এই যে ও লিসেনিং মোডে আসছে, তারপরে লার্নিং মোডে আইসা, তারপরে এই যে লার্নিং মোডে আসছে, তারপরে ফরওয়ার্ডিং মোডে আসবে। বুঝতেছেন তো এই যে টাইমটা কেন যাচ্ছে অরেঞ্জের টাইমটা? জি স্যার অরেঞ্জের টাইমটা ওই যে 30 সেকেন্ড, 15 30, তার আগে 20 মিললাম মোটামুটি 50 সেকেন্ডের মতো। এই যে ফরওয়ার্ডিংয়ে চলে আসছে না সে। এবার আমি কি বলছিলাম বলেন তো, আমি 3 নাম্বার পোর্ট যে কিনা খুবই দুর্বল, যে রুট হইতে পারতেছে না, ওর একটু, ও দুর্বল মানুষ, ওর একটু সাহায্য করি। কি বলেন, কিভাবে সাহায্য করা যায় জন্য আপনি বলেন? টাকা পয়সা দিবেন নাকি নাস্তা পানি খাওয়াই দিবেন? ইন্টারফেস ফার্স্ট ইন্টারনেট 0/2 0/3 যারা আপনি সাহায্য করবেন। এই যে স্পেনিং ট্রি কিছু দেখা যাইতেছে, এটাতে এই কমান্ডটাই দিয়ে দিই। হ্যাঁ জি, স্পিনিং ট্রি, শো স্পিনিং ট্রি। না শোনা, কিছু একটা কর্ম, ওরে ওরে শক্তি যোগান দেব, শক্তি দিব আমরা। পোস্ট কস্ট দিয়ে দিচ্ছি, কত দেওয়া যায় দেখি, কোশ্চেন মার্ক দিই। 1 থেকে কত দেওয়া যায়? বিশাল 20 লাখ বা এরকম কিছু একটা, 20 লাখ এরকম কিছু একটা হইব, বা 2 কোটি, যে কোনো একটা, আমরা তো বললাম না সবটা। আমরা একটু দিয়ে দিতেছি 10, শখ হয়েছে 10 দেওয়ার, দিয়ে দিলাম 10টা টাকা করে দান করলাম। হ্যাঁ কি বলেন? দেখি ওর কোনো শক্তি রক্তি বাড়ে কিনা, ও একটু রোট হইতে পারে কিনা, বা সেরাতে যাইতে পারে কিনা। এই তাড়াতাড়ি দিয়ে ফেলছি তো, এখন শো স্পেনিংটি দেখতে দিব। দেখেন কি ঘটনা ঘটছে, ও কি হয়ে গেছে, ও শক্তি বাড়ছে এবার। জি স্যার এইটা রুট হইছে আর অন্যগুলো কোন স্টেজে আছে, কোন স্টেটে আছে, কোন স্টেটে? লিসেনিং। লিসেনিং তারপরে 15 সেকেন্ড শেষ হয় নাই, এই যে কিসে আসছে, কত সেকেন্ড চলবে? 15 সেকেন্ড চলতেছে। প্র্যাকটিক্যালি সব দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না কিছু? আবু সাইদ আপনি বুঝেন? স্যার মজা লাগে বুঝতে, একটু মজা লাগে, না বুঝতে কিন্তু কঠিন লাগে, কঠিন, মাথা গরম হয়ে যায়। এই যে ফরওয়ার্ডিং মোডে চলে আসছে, ঠিক না? জি, কি ম্যাজিকটা মারলেন বলেন তো? এই যে দেখেন কোস্ট সবার কষ্ট হচ্ছে 19, ওর কষ্ট কি করে দিছি আবার বলেন তো? 10 কমাই দিছি। হ্যাঁ, ওরে কষ্টের দিক দিয়ে কমাই দিছি, যার জন্য ও বলে যে আমি সেরা পোর্ট, আমি রুট হয়ে যাবো। তাহলে আমি আবার যাই ঘুরা একটু। রুলগুলা ছিল কয়টা বলেন তো? 3টা। কি কি? রুট ডেজিগনেটেড, নন ডেজিগনেটেড। আচ্ছা, এবার জাহিদ আপনি বলে দেন তো কোনটা ডেজিগনেটেড রুলে যাবে? স্যার ডেজিগনেটেড রুলে যাবে হলো স্যার রুট সুইচের পোর্ট, সবগুলো পোর্ট, রুট, হ্যাঁ সবগুলা পোর্ট স্যার। ইয়েস। তারপরে আরেকজন বলে দেন তো রুট রুলে যাবে কোনগুলো? নন কোড থেকে যেটা সুইচ 3 নম্বর সুইচ। রুট রুলে যাবে কোনটা বলেন? নন রুট সুইচ থেকে রুট সুইচে যাইতে এটা শর্টেস্ট পাথ, যে কাজটা হলো গিয়া সহজ থাকবে। এই যে এই আনসারটাই এখন আমার দরকার। নন রুট সুইচ থেকে যেটা দিয়ে সবচেয়ে কম খরচে বা কম কস্টে যাওয়া যায় রুট সুইচে। এই যে কস্ট নামের একটা শব্দ আছে না? জি, এখন কোনটাতে কম কস্ট এটা কেমনে বুঝবো? ওই যে ওই কমান্ডে আছে, দেখেন কোন পোর্টের কস্ট কত। বাই ডিফল্ট সব ফার্স্ট ইথারনেট পোর্টের কস্ট কত থাকে? 19। তাইলে 3 নাম্বার পোর্টটার কস্ট এবার আমি কত করে দিছি?
10 কমায় দিছেন। তাহলে ওর কস্ট কম হলে ও রুট হবে না? জি রুটের সংজ্ঞাটাই তো এরকম যে নন রুট সুইচ থেকে রুট সুইচে কম কস্টে বা সবচেয়ে সহজে যেটা দিয়ে যাওয়া যায়, যেটার কস্টিংটা কম। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার। স্যার তাহলে আমি কি করতে পারবো? পাত এইভাবে চেঞ্জ করতে পারবো না? একটু এবার যারা আইএসপি নিয়ে বুঝতে চান, একটু আইএসপির এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বলি। আবার আমি বলি, আমাদের আইএসপির ক্ষেত্রে কি হয় জানেন? এরকম মনে করেন এটা হলো আপনার আছে গাজীপুরে আর এটা আছে বনানীতে। কিসে কিসে আছে? গাজীপুরে আর বনানীতে আছে। এখন এই গাজীপুর সুইচে আপনি বনানী থেকে ট্রান্সমিট করার জন্য একটা নেবেন রেডিও লিঙ্ক, আবার দুই টঙ্গী রুট দিয়ে যে গেছে এই রুটের দুই পাশ দিয়ে দুইটা রাস্তা না, বাম পাশ ডান পাশ, জি দুই পাশ দিয়ে দুইটা ফাইবার টানছেন গাজীপুরের জন্য। তাহলে মোট কয়টা রাস্তা হলো গাজীপুর সুইচে যাওয়ার বনানী সুইচ থেকে? 3টা। একটা রেডিও দিয়ে চলে যাব আর দুইটা ফাইবার দুই পার দিয়ে গেছে। এটা ফাইবার দা দুই। কেন এইভাবে 3টা দিয়ে করা হয়েছে জানেন? এক পাশে যখন কাজ চলে তখন এক পাশে যত তার আছে সব কাটা দেয়। বাংলাদেশের লোকজন তো আর জিজ্ঞেস করে কাটে না, এটা কার তার, এটা একটু সরান আপনার এরপরে কাটে। কি বলেন? এইসব বলার সুযোগ আছে? জি না। কাজ করবো আজকে এদিক দিয়ে সব কাইটা কুইটা ছাড়খার করে দিব। তাহলে আপনার কোম্পানির যদি ডাউন হয়ে যায়, আপনার কাস্টমাররা মানবো এগুলা যে সরকারি কাজ করতে গিয়ে সব কাইটা দিছে? কি বলেন? জি না, মানবো না। ওটার জন্য পূর্ব থেকে ওরা প্রিপারেশন নিয়ে রাখছে। কেমন করে রাখা আর কি, প্রিপারেশন নিয়ে রাখা। ইয়েস, সপ্তাহ যদি কাইটা দেয় একটা দেবো আসমান দিয়া, ঠিক না? আকাশ দিয়া চলে যাবো রেডিও দিয়া, মানে যেমনি হোক ওই জায়গায় যাইতে হবে। সর্বনাশ যাতে Yes. হতে পারে ওইরকম এইটাই। ব্যবস্থা করা। আচ্ছা, এখন মনে করেন আপনি যেটা মানে যখন যেটা দিয়ে আপনার স্পিড ভালো পাবেন ওইটারে আপনি কি করে দিবেন? কস্ট কি করে দিবেন বলেন তো? কমাই দিবেন। তাহলে এটা দিয়ে ট্রাফিক পাস হইব আর একটা বন্ধ থাকবো। তাহলে আইএসপিতে এই কাজটা ব্যবহার করা যায় কোথায় বুঝছেন তো? যদি এক সুইচ থেকে আরেক সুইচের কানেকশন এইভাবে করেন, তখন আপনি কোন পাতটা আপ রাখবেন কোনটা ডাউন রাখবেন এটা ম্যানেজ করা যায় এটা দিয়ে। আর যদি চান যে আপনি ইথার চ্যানেলিং করে ফেলবেন তাহলে তো আরো সোজা। তাহলে কি করবে বলেন তো জাহিদ, আপনি বলে দেন তো। স্যার ইথার চ্যানেল লিংক গুলো স্যার সব পোর্ট গুলো স্যার এক মানে হ্যাঁ, সব মানে পোর্ট গুলো স্যার একটা পোর্টে কনভার্ট হয়ে যাবে স্যার। সবগুলো একটা হয়ে যাবে। আবার মানে রাস্তার বাম পাশের টাকাটা পড়ুক কোনো সমস্যা নাই, ডান পাশের টাকাটা পড়ুক কোনো সমস্যা নাই, ওদের মতো ওরা চলতে থাকবো। ভালো বুদ্ধি হয়েছে ইথার চ্যানেলিং যখন মাল্টিপল কেবলিং করবেন। আর স্প্যানিং ট্রি দিয়ে করলে কি হবে? রিডান্ডেন্সির কাজ করব, কিন্তু কি করবে না, দুইটা এট এ টাইম কাজ করবে না। আচ্ছা, তাইলে আমরা কস্টিং কমায় সেটা যে কোনো ব্লকিং পোর্টকেও আমরা কি করে দিতে পারি? রুট মোডে আই না, ওকেও ফরওয়ার্ডিং মোডে আনতে পারি, ঠিক না? আচ্ছা, এবার আরও কিছু কাজ করি। কই আছেন তো আপনারা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই সুইচটা কি রুট সুইচ কোনটা ছিল এই দুটার মধ্যে বলেন তো? কই সবাই মনে হয় ক্লান্ত হয়ে গেছেন, এই ছোট্ট কোশ্চেনের আনসার কারোর থেকে আসতেছে না। রুট সুইচ কোনটা বলেন তো? ডানের একটা। ডান পাশেরটা না? জি স্যার। আচ্ছা, প্রায়োরিটি, এই সুইচের প্রায়োরিটি কত ছিল দুই সুইচের বলেন তো?
প্রায়োরিটি কত ছিল মনে আছে আপনাদের? 32769 32769 দুই সুইচেরই ছিল। এবার প্রায়োরিটিটা আমরা একটু চেঞ্জ করে দিব, বাম পাশের সুইচের প্রায়োরিটিটা কমাই দিব, তাহলে রুট সুইচ হয়ে যাবে কে বলেন তো? বাম পাশেরটা 4টা কম হবে, 0 হয়ে যাবে। একটা কম হবে স্যার, সে তো সুইচ হবে, সে রুট হয়ে যাবে না? আচ্ছা, এবার প্রায়োরিটিটা একটু কমানোর জন্য একটা প্রসেস আছে দেখেন। প্রায়োরিটিটা হচ্ছে কি 4096 এর গুণিতক হওয়া লাগে। এটাকে প্রায়োরিটি যে আমি 1 2 3 4 এইভাবে করে দিব এরকম না, হয় 4096 দিবেন অথবা 4096 এর গুণিতক। তার বাম পাশে যে লেখা আছে 0 থেকে 61440, হ্যাঁ, এটা হলো রেঞ্জ। তাহলে আর যেটাকে 0 দিবেন এটার মানে কি ও হবে কি সবার সেরা, সবসময় ওর রুট থাকবো। তাহলে আমরা একটু কমাই, 4096 দিলেই তো কমে যাবে, ওই আগেরটার চেয়ে কম হয়ে যাবে না, ওইটার চেয়ে ডানটার থেকে। এই যে স্পেনিং ট্রি বিলেন 1 এর প্রায়োরিটি 4096 করে দিছি। দেখেন ঘটনা কিছু একটা ঘটা শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি দেই, কি কমান্ড দিতে হয় দেখার জন্য, ডো শো স্পেনিং ট্রি। দেখেন দেখেন ওর সব পোর্ট কি হয়ে গেছে দেখেন। একটু আগে ওর ব্লকিং এর অভাব ছিল না, এবার কি হয়ে গেছে সব কি হয়ে গেল, সব ডেজিগনেটেড হয়ে গেল, লিসেনিং থেকে লার্নিং এ গেল। দেখেন কত কিছু করতেছে, সব ফরওয়ার্ডিং হয়ে গেছে, সব ডেজিগনেটেড হয়ে গেছে। মানে কি এবার কে সেরা সুইচ হয়ে গেছে বলেন তো? বাম পাশেরটা। বাম পাশেরটা এই যে ওর এবার ও দুর্বল হয়ে গেছে না, ও শক্তিশালী সুইচ এবার কি হয়ে গেল বলেন তো? দুর্বল হয়ে গেল ওর কাছে, ও হয়ে গেছে সেরা। এবার ওর পোর্টগুলো হয়ে যাবে দেখবেন যে অল্টারনেটর ইয়াতে চলে গেছে। তাহলে আমরা কিভাবে একটা সুইচকে রুট চেঞ্জ করে ফেলতে পারি? যে দেখেন ও একটা ওর রুট মোডে চলে গেছে আর বাকিগুলো অল্টারনেট মোডে চলে গেছে। কিছু ধরতে পারছেন? তাহলে রুট এতক্ষণ ছিল কে? ও ছিল, এবার কিন্তু রুট হয়ে গেছে দেখেন আরেকজন, যে রুট তার আইডি কত 4097 হয়ে গেছে রুটের আইডি। তাহলে রুটটাকে ওই পাশের সুইচটা, ঠিক না? যার ম্যাক ছিল 50, ঠিক নেই? তাহলে স্প্যানিং ট্রির কাজ কামগুলো বুঝছেন কিভাবে করেছে? প্রথম রুট সিলেকশন, রুট সিলেকশনের ক্ষেত্রে প্রায়োরিটিটা হচ্ছে মেন ফোকাসিং পয়েন্ট। প্রায়োরিটি কমানো যায় যে কনফিগারেশন মোডে গিয়ে, যে স্প্যানিং ট্রির প্রায়োরিটি কমানোর কমান্ডটা এটা, এই যে। আর ইন্টারফেসের কস্টিং চেঞ্জ করার জন্য ইন্টারফেসের ভিতরে গিয়ে স্প্যানিং ট্রি কস্টিং, যেটা, ঠিক না? কি বলেন? তাহলে তো স্পেলিং ট্রি আপনারা শিখে ফেলছেন, এসটিপি এতটুকুই। তার এসটিপির কাজটা কি আইএসপির অফিসের মধ্যে সবচেয়ে বেশি প্রযোজ্য নাকি? না, এসটিপি না থাকলে তো আপনার লুপ হয়ে যেত, নেটওয়ার্ক ডাউন হয়ে যাইব। যার জন্য এসটিপি দিয়ে আপনার এই কি লুপটা অ্যাভয়েডেন্স হয় বলে সব জায়গায় যে কোনো অফিসে যদি আপনি এক সুইচ থেকে আরেক সুইচে দুইটা কেবল টাইনা দেন, নেটওয়ার্ক ডাউন করে ফেলবে। স্যার তাহলে তো স্যার এসটিপি থেকে স্যার আমাদের ওই যে ইথার চ্যানেলটা ইউজ করা বেশি বেনিফিট। হ্যাঁ, আমরা যখনই দুইটা কেবল লাগাবো তখন ইথার চ্যানেল ইউজ করে ফেলবো, শেষ। তাহলে তো স্যার এসটিপি আর লাগতেছে না। না, আর যেখানে আপনার যেই সুইচে আপনি ম্যানেজ করা যায় না, মানে কি সুইচ কনফিগারেশন করা যায় না, ওই সুইচে আবার দুই কেবল লাগাই বসেন না, তাহলে নেটওয়ার্ক ডাউন হয়ে যাবে। নন ম্যানেজেবল সুইচে সম্ভব না, তাই তো স্যার? হ্যাঁ, নন ম্যানেজেবল সুইচে কখনো দুই কেবল লাগাইবেন না, লাগাইলে দেখবেন একটু পরে সুইচটা গরম হয়ে গেছে, ওই যে লুপ হইয়া হইয়া, এমনকি সুইচ নষ্ট হয়ে যায়। আমরা প্রায় দেখছি সুইচ নষ্ট হয়ে গেছে যদি আপনি অফ না করেন, দুই কেবল না খুলে দেন। ওই যে ভুলক্রমে আপনি টানাইছেন, যে লুকাই না টানাইতে হয় কেবল এই বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ে, আপনি দুইটা লাগাই রেখে দিন না একবারে, কি বলেন, হইব না? একটা লাগাইবেন যদি নন ম্যানেজেবল সুইচ হয়, আর ম্যানেজেবল সুইচ হলে দুইটা লাগাইবেন, লাগাই ইথার চ্যানেল করে দিবেন, বন্ডিং করে দিবেন। তাহলে এসটিপি কি মোটামুটি বোঝা গেল কেন করি আমরা? এসটিপি না থাকলে লুপ হয়ে যেত, নেটওয়ার্ক ডাউন হয়ে যেত, প্রায় অফিসে এই ঘটনা ঘটে।
আমরা একটু গল্প করি, যখন আইএসপিতে ছিলাম তখন অনেক কোম্পানি কমপ্লেন করতেছে আপনাদের ইন্টারনেটের অবস্থা খুব খারাপ, ইন্টারনেট পাচ্ছি না, বুঝছেন? জি স্যার। এখন গিয়ে আপনি আইএসপি তে ছিলেন কত সালে? এতদিনে আপনি আমার এই কথা জিজ্ঞেস করেন, তাহলে তো আপনি আমরা চিনলেনই না। 6 বছর আইএসপিতে ছিলাম, 2014 থেকে 20। 14 থেকে 20 Yes. বছর। লিঙ্ক 3 টেকনোলজিস লিমিটেড, লিঙ্ক 3 তে ছিলাম। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এবার পয়েন্টে আসি। কাস্টমার কি কমপ্লেন করতেছে? আমাদের ইন্টারনেটের অবস্থা খুব খারাপ। এখন আমাদের লোকজন যাবে, গিয়ে দেখে যে কি জানেন, উনি তো নেটওয়ার্কের মধ্যে লুপ করে রাখছে, যার জন্য ওনার নেটওয়ার্ক ডাউন হয়ে রয়েছে। কেবলটা একটা খুলে দিয়া সাথে সাথে ইন্টারনেট ঠিক হয়ে গেছে, বুঝছেন? তখন কাস্টমার কি বলে জানেন? হ্যাঁ, কাস্টমার কি বলে জানেন? বলে যে আপনারা ঠিক করে আসছেন, আইসে সেরা আমাদের এনে আইসে বলেন যে ঠিক হয়ে গেছে। আসলে গন্ডগোলটা কে পাকাইছে? সে নিজে কেবল 2টা লাগাই বসে আছে, সে তো লুপ কি জিনিস চিনে না। আইএসপি লুপ যারা লুপ টুপ চিনে, এরা তো গিয়েই দেখতেছে যে কোনো জায়গায় লুপ হয়েছে কিনা, 2টা কেবল 2 সুইচে গেছে কিনা, বোঝা গেল? জি। এটা খুবই ইম্পর্টেন্ট। আপনার অফিস নেটওয়ার্কের মধ্যে যদি 2টা কেবল 2টা সুইচের মধ্যে চলে যায়, যেটা নন ম্যানেজেবল সুইচ, ওই জায়গায় লুপ হয়ে যাবে আর সারা নেটওয়ার্কে সবাই ডাউন হয়ে যাবে। এই ভুল করবো না আমরা ম্যানেজেবল সুইচ হইলে তখন আমরা ইথার চ্যানেলিং করে দিব। যদি 2 কেবল দিতে হয়, ডাউন হয়ে গেলে ঝামেলা, তখন আমরা ইথার চ্যানেলিং করে তারপরে 2 কেবল লাগাবো। না হইলে নন ম্যানেজেবল সুইচ। সেফ জোন কোনটা, ওই ইথার চ্যানেল ইউজ করাটা নাকি ওই এসটিপি টা ইউজ করাটা, কোনটা মানে সবথেকে বেশি সেফ সুইচের জন্য? ইথার চ্যানেল করলে তো মেলাই লাভ, ইথার চ্যানেল করলে তো মেলা লাভ। একটা পোর্ট ডাউন হইলেও চলবো, সমস্যা নাই, আবার ব্যান্ডউইথ বেশি পাবেন। ইথার চ্যানেলে লাভজনক, এটাই স্বাভাবিক, কি বলেন? হ্যাঁ হ্যাঁ। আর এসটিপি থাকার কারণে ম্যানেজেবল সুইচগুলোতে আপনি 2টা যদি ভুলক্রমে আপনি লাগায় রাখছেন, কোনো সমস্যা নাই, সে একটারে বন্ধ করে রাখছে, ব্লকিং মোডে ফেলায় রাখছে। এটা হলো ম্যানেজেবল সুইচের এসটিপি থাকার এই ফেসিলিটি, আপনার নেটওয়ার্ককে ডাউন করবে না। শেষ। এসটিপি অল্প ছোট্ট একটা টপিক, কিন্তু সিসিএনএ এক্সামে এখনো 100-র নিচে পাবেন না। স্যার এটা কি সিসিএনএ ভেন্ডর এক্সামে নাকি? ইয়েস, ভেন্ডর এক্সামে বসলে এটার উপরে অনেক নাম্বার পাবেন। এইগুলাই আমরা যেগুলো চিনালাম, রুট সুইচ কেমনে বের করবেন, ডেজিগনেটেড কোনটা, রুট পুট কোনটা, হ্যাঁ, তারপর কস্ট কিভাবে, একটা পোর্টের কস্ট কিভাবে চেক করে, ওই একটা কমান্ড দিয়ে সব খেলা। আচ্ছা, এবার আর একটা জিনিস চিনাবো একটু, তাহলে শেষ হয়ে যাবে এই চ্যাপ্টারটা। টায়ার্ড হয়ে গেছেন সবাই? না স্যার। এই অল্প একটু বললেন। এই কেবলটা লাগাইলে অরেঞ্জ থাকবে কতক্ষণ বলেন তো? 15 সেকেন্ড। এই তো উনি পারছে, ভালো পারছে। বাকিরা বলেন তো, উনি পারছে তো? হ্যাঁ 30 সেকেন্ড না 50 সেকেন্ড। 60 সরি 15 30 আর 10 20 20 50 50 সেকেন্ড। আচ্ছা, এবার 2টা পিসি লাগায় দেখি তো এই সময়টা লাগে কিনা, দেখেন তো। লাগছে না, সাথে সাথে হয়ে গেছে। শুধু লাগে কার? সুইচ টু পিসি। সুইচের, রাউটারেরও লাগে না। 2টা রাউটার লাগালেও দেখবেন সাথে সাথে অন হয়ে যায়। এই এসটিপি ফাংশনটা কার মানে এই জিনিসটা কার প্রোটোকল এটা বলেন তো? সুইচের, মানে সুইচের প্রায়োরিটি সিলেক্ট করা লাগবে নিজের। হ্যাঁ, সুইচ টু সুইচ লাগাইলে তখন 2টা সুইচের ভিতরে প্রথম ক্যালকুলেশন চলে যে কে রুট সুইচ, এইগুলা খোঁজ খবর নেয়। তারপরে সে কি ফরওয়ার্ডিং মোডে যাবে নাকি ব্লকিং মোডে যাবে, তার রুলটা কি, সে কি ডেজিগনেটেড রুলের নাকি রুট রুলের। রুলটা আগে পাওয়ার পরে সে কি করে মোডটা তার ঠিক করে যে সে কি অরেঞ্জই থাকবে নাকি গ্রিন হবে। এই কাজগুলো করে বলেই সুইচ টু সুইচের ক্ষেত্রে এই কাজটা ঘটে। কিন্তু সুইচের সব পোর্টে এসটিপি অ্যানাবল করা থাকে।
যার কারণে পিসির সাথে লাগাইলেও সে কি করে এই টেস্টিংটা শুরু করে দেয়। পিসির সাথে কি এই টেস্টিং করার দরকার ছিল? কি বলেন? পিসির মধ্যে কি সে রুট সিলেকশন করার কোনো যুক্তি আছে? এই পিসি কি কখনো রুট হইতে পারবো? রুট আর নন রুট এগুলো কিছু, পিসি তো আর সুইচ না। তাইলে দেখেন সুইচ এমনই বোকা যে ওর সাথেও সে চেষ্টা করতেছে কে সেরা, ও নাকি ও সেরা এটা মাপতে যাইতেছে, যেটা কিনা দরকার নাই। এরকম ক্ষেত্রে তাহলে একটা ঝামেলা না? আপনার অফিসের একটা পোর্ট একটু বন্ধ হইলে 50 সেকেন্ড বৈশা রয়েছেন আপনি অন হইতে, একটা পোর্টকে একটু শার্ট করছিলেন দেখার জন্য যে শার্ট কমান্ডটা কীভাবে দেয়, দিয়া 50 সেকেন্ড ধরে আর আপনারা নেটওয়ার্কে আসতে দিতেছে না, ঝামেলা না? এই ঝামেলাটা দূর করাটা শিখাই কিভাবে মানে একটা কাজ করলে দেখবেন যে সাথে সাথে আপনারা আপ করে দিব। যেহেতু এটা কম্পিউটারের সাথে এই পোর্টে কি করা দরকার নাই, এসটিপি চেক করার দরকার আছে? এই জায়গায় তো লোভ হওয়ার কিছু নাই। তাহলে এই জায়গায় যেন এসটিপি চেকিংটা না করে এই কাজটা আমরা করাই দিব। পোর্ট নাম্বারটা কত বলেন তো? পিসির সাথে যেটা দিছি আমি কত? 0/3 তে একটু ঢুকবো আমরা, না বল। তারপরে কনফিগার টার্মিনাল, তারপরে ইন্টারফেস ফার্স্ট 03। আচ্ছা, কোশ্চেন মার্ক দিই। স্প্যানিং ট্রি আছে? জি স্যার, দিলাম স্প্যানিং ট্রি। আরেকটা শব্দ আছে দেখেন, পোর্ট ফাস্ট। পোর্ট ফাস্ট আবার দেখাই কোশ্চেন মার্ক দিয়ে। দেখেন পোর্ট ফাস্ট নামের একটা আছে না? জি, পোর্ট ফাস্ট। এটা করলে কি হয়, এটা ডান পাশে লেখা দিছি, এনাবল করে একটা ইন্টারফেসকে টু মুভ ডিরেক্টলি টু দ্য ফরওয়ার্ডিং, মানে ওই লিসেনিং লার্নিং এই স্টেজগুলো না করে তাকে সরাসরি কোথায় যেতে দিবে? ফরওয়ার্ডিং এ। তাহলে পোর্ট ফাস্ট কমান্ডটা দিলেই কাজ হয়ে যাবে। দেখেন দিলাম না? জি। আচ্ছা, এবার দেখেন খুলে লাগাচ্ছি। কত নম্বর পোর্ট? 3 নম্বর। এই অরেঞ্জ হয়েছে? জি না, একবারে গুলো করে দিছে একবারে, ঠিক না? একটু 4-এ লাগাই দেখি এরকম ঘটাই কিনে না? 4-এ দি অরেঞ্জ কেন? কারণ কি আমরা 4-এ এখনো পোর্ট ফাস্ট করি নাই। তাহলে পিসি যেইগুলা লাগাইবেন এইগুলাতে এক রেঞ্জে ঢুকে কি করে মান দিয়ে দিবেন বলেন তো? স্প্যানিং ট্রি পোর্ট ফাস্ট। তাহলে তো আপনারা মাস্টারই হয়ে গেলেন, আর কি লাগে বলেন তো? সুইচ টু সুইচের ক্ষেত্রে করে দিবেন ইথার চ্যানেল, আর পিসি গুলার ক্ষেত্রে কি করে দিবেন? স্প্যানিং ট্রি পোর্ট ফাস্ট। শেষ। দিলে আপনার মানে কাজগুলো একটু এফিসিয়েন্সির সাথে হচ্ছে না এখন? হ্যাঁ, পারবেন তো? তাহলে কি কি শিখছি একটু আমি সামারাইজ করে দিচ্ছি। এই পাশে একটা ইয়া নিয়ে সেরা। প্রথম কি শিখলাম বলেন তো? লুপ কি জিনিস? লুপ কি জিনিস? হোয়াট ইজ লুপ? হোয়াট ইজ লুপ? এখন ইন্টারভিউতে এটার থেকে কি আসবে বলি আমি? আপনি 2টা সুইচে 2টা কেবল লাগাইছেন, এখানে কি করতে পারে বলেন তো? কি করবে? এটাই হলো লুপ। এটা কোশ্চেন করবে কিন্তু অনেক জায়গায়। হোয়াট ইজ লুপ? ট্রাফিক হইতে পারে। হোয়াট ইজ লুপ? 2 নম্বরে কি শিখছি আমরা? এরকম লুপওয়ালা নেটওয়ার্কের মধ্যে কোনটা রুট সুইচ বা রুট ব্রিজ, রুট ব্রিজ কোনটা হয় কিভাবে বের করে? ব্রিজ আর সুইচ এক নামে চিনবেন এই জায়গায়, যেন কনফিউজ না হন। রুট সুইচ নাম হইলে এখানে এই অধ্যায়ে সুইচকে কি বলে? ব্রিজ। রুট সুইচ না বলে রুট ব্রিজ। রুট ব্রিজ কোনটা হয় বলেন তো? যার প্রায়োরিটি আর ম্যাক অ্যাড্রেস, অর্থাৎ ব্রিজ আইডি যার কম, সংক্ষেপে আমরা বলি ব্রিজ আইডি যার কম সে হবে রুট সুইচ। আর রুট সুইচ পাওয়ার পরে আমরা ওই রুলগুলা বুঝলেই হয়। কিগুলা? 3 নাম্বার কি? রুলস কি কি? 3টা। কি কি? ডেজিগনেটেড, রুট, নন ডেজিগনেটেড। ইয়েস। আর স্ট্যাটাস কি কি? 4টা।
প্রথম কি ব্লকিং Locking, learning, ব্লকিং, লিসেনিং লিসেনিং, লার্নিং লার্নিং, ফরওয়ার্ডিং। না হয় নাই। প্রথমটা কি বলেন তো? ব্লকিং, লিসেনিং লার্নিং ফর এই যে লিসেনিং, লার্নিং, ফরওয়ার্ডিং। ব্লকিং না, ডিজেবল। ভুল করতেছেন আপনারা। ডিসেবল, Yes. ডিসেবলড, It's the ব্লকিং, past এই যে লিসেনিং, যান, লার্নিং। দাঁড়ান আমি দিচ্ছি। এই ও কি হয়ে গেল এবার, হয়েটা গেল কি, এটাতে আমাদের রাইটিং করব ঠিক না? তাহলে রুলসের পরে কি লিখবো বলছিলাম? স্ট্যাটাস। ডিসেবল, স্ট্যাটাসই বলতেছি আমরা, এরা বলে স্ট্যাটস, স্ট্যাটাসই বললাম। প্রথম থেকে কি বলেন তো? ডিসেবল ডিসেবল, ডিজেবল। তারপরে ব্লকিং ব্লকিং, না, লিসেনিং এ যায়। আপনি দেখছেন না আমরা যখন বারবার শু দিয়ে দেখছি, লিসেনিং। তারপরে যায় কোথায়? ডিজেবল মানে সুইচটা অফ অবস্থা থেকে অন হওয়ার পরে সে কি করে? লার্নিং এ। হ্যাঁ, ডিজেবলড অবস্থায় থাকে কত সেকেন্ড? 20 সেকেন্ড। সে 10টা হ্যালো মেসেজ পাঠায়। এক একটা হ্যালো মেসেজের জন্য 2 সেকেন্ড করে সময় লাগে। তারপরে লার্নিং না, সরি, লার্নিং। তারপরে কি বলেন তো? ফরওয়ার্ডিং, ফরওয়ার্ডিং অথবা অথবা কোন মোডে যাবে? ব্লকিং। অথবা ব্লকিং মোডে যাবে। যদি আপনি গেট পাস পান তাহলে আপনি ফরওয়ার্ডিং মোডে চলে যাবেন এই জায়গা থেকে। অর্থাৎ আপনি যদি ওই যে রুল যদি কোনটার মধ্যে থাকেন, ডেজিগনেটেড আর রুট রুলের মধ্যে যদি থাকতে পারেন, ডেজিগনেটেড আর কি রুটের মধ্যে যদি আপনার রুলটা হয় তাহলে আপনি কোনটা পাবেন? ওই যে ফরওয়ার্ডিং এ যাবেন। আর যদি এই দুইটা না হয় আর নন ডেজিগনেটেড বা ব্লকিং মোড পান, যদি নন ডেজিগনেটেড যদি রোল পান তাহলে আপনি কোন মোডে চলে যাবেন বলেন তো? যদি ডেজিগনেটেড আর রুল পান আপনি, তাহলে আপনি কোথায় যাবেন? ফরওয়ার্ডিং এ যাবেন এই স্টেপগুলোর পরে। হ্যাঁ, আর যদি আপনি নন ডেজিগনেটেড রুল পান তাহলে আপনি ব্লকিং মোডে চলে যাবেন। এই না ঘটনাগুলো? জি। আচ্ছা, তারপরে কি শিখলাম বলেন তো? তারপরে করছিলাম আর কি, এই যে রুট সিলেক্ট করছিলাম। এই যে একটা প্রায়োরিটি চেঞ্জ করা। হ্যাঁ, পোর্টের কস্ট চেঞ্জ করা। ওই যে রুট পোর্টের, ঠিক না? যে কোনো একটা পোর্টের, রুট আর ব্লকিং পোর্টের, ঠিক না? দাঁড়ান লেখা দেই। কোন পোর্টের প্রায়োরিটি আমরা চেঞ্জ করছিলাম? রুটের যদি বাড়ায় দেয়, রুটের প্রায়োরিটি 19 থাকে বাই ডিফল্ট, ওর যদি 23 করে দেয় তাহলে ওকে আর রুট থাকতে পারবো না, 19 ওলা যে কোনো একটা হয়ে যাব। রুট অথবা কার নন ডেজিগনেটেড, মানে ব্লকিং কি নন ডেজিগনেটেডের নন ডেজিগনেটেডের পোর্টের কি প্রায়োরিটি চেঞ্জ করা, কস্ট চেঞ্জ করা, সরি কস্ট চেঞ্জ করা করলে কি হয়? একটা সুইচ ফরওয়ার্ডিং মোডে চলে আসে, ব্লকিং পোর্টও, ঠিক না? ঠিক আছে তো? এরপরে শিখলাম কি একটা নন রুট সুইচকে কিভাবে রুট সুইচ বানাইতে পারি, ঠিক না? প্রায়োরিটি কমাই দিয়ে। হ্যাঁ, নন রুট সুইচকে রুট সুইচ করা কিভাবে? এইমাত্র করলাম একটু আগে। রুট সুইচ কিভাবে? প্রায়োরিটি কমাই দিয়া, প্রায়োরিটি লেস করে দিলেই হয়ে যায়। অথবা রুট সুইচটার প্রায়োরিটি কি করে দিবেন? বাড়াই দিবেন, ঠিক না? এতটুকুই তো শিখলাম। আর কি শিখলাম? শেষে আরেকটা কাজ শিখলাম, কি বলেন তো? পোর্ট ফাস্ট করা, ইন্টারফেসকে পোর্ট ফাস্ট করা, যাতে পিসি বা অন্য ডিভাইস গুলো সুইচের মতো করে ইন্টারফেসকে পোর্ট ফাস্ট করা। অর্থাৎ সরাসরি সে লিসেনিং, লার্নিং এগুলো চেকিং ছাড়া সে কোথায় চলে যাব? ফরওয়ার্ডিং স্টেটে সরাসরি চলে যাব। এই 7টা কাজ
কইরা সেটা সুন্দর করে একটা ওই যে শাহাদাত শাকিল ওনার মতো একটা সুন্দর করে একটা অ্যাসাইনমেন্ট জমা দিবেন আপনারা এই সপ্তাহে। তাইলে এবার ওই যে আপনাদের জিয়াদ কই ওনার খোঁজ ডাক দেন, ওনার কাজা নামাজের অবস্থা কই দাঁড়াইলো। অনেক কাজ হয়ে গেল অনেকগুলো। হ্যাঁ, আপনি একটু কষ্ট করে এই সপ্তাহটা উঠাই ফেলেন, তাইলে আর জমবো না। কাজা নামাজ যা জমছে তাড়াতাড়ি উঠাই ফেলেন, বেশি জমাইলে আরো জমতে থাকবো, কারণ এরপরের সপ্তাহে আমরা আরো বড় জিনিস শিখে ফেলবো ইনশাল্লাহ। তাহলে বোঝা গেল তো আপনারা সবাই কি করবেন। এই 60টা কাজ এটা কি হোয়াটসঅ্যাপে গ্রুপে দিয়ে দিমু, দিয়ে দেন। এই 60টা কাজ করে সুন্দর করে সিরিয়ালি একটার পর একটা করে 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 আপনারা দেখাই দিবেন একটু একটু। আমার স্লাইডটাও দিয়ে দিব। 13 নম্বর ক্লাসটা পাইতেছি না, ইন্টারভিলেনের যেটা। না পাওয়ার কিছু নাই, দিয়ে দিছি সব। সরি এই জায়গায় এইভাবে না দিয়ে দাঁড়ান, ড্রাইভে তো খুঁজে পাইতেছি না। দাঁড়ান এটাকে ক্লাসটা স্যার ড্রাইভে আপলোড করা হয়নি মেবি। হ্যাঁ ইন্টারভিউতে আপলোড আছে, আপলোড আছে না? হ্যাঁ না স্যার আপলোড আছে। একটু চেক দেন, আপনি চেক দেন দুরাজ ভাই। আমি সব ক্লাস আপলোড দিছি, শুধু একটা ক্লাস ছাড়া, গত ক্লাসটা ছাড়া, আমার যেটা মনে আছে। হ্যাঁ গত ক্লাসটা ছাড়া ওই সবই আপলোড আছে। পাওয়া গেছে লাইভে আছে। আচ্ছা আমি একটা নিউজ স্লাইডে এটা দিয়ে দিচ্ছি, দুরাজ দিয়ে ভাই আপনি একটু চেক দেন। আচ্ছা আমি চেক দিচ্ছি, চেক দিয়ে বলি। এটা ইন্টারভিউলের তাই তো 13 নম্বর ক্লাসটা। তাহলে আজকের ক্লাস শেষ, মানে এই সপ্তাহে কিন্তু আমরা একবারে কম শিখি নাই, কি বলেন? কি কি শিখছি গোলাম সারোয়ার আপনি বলেন তো, হ্যাঁ এই সপ্তাহে কি কি শিখলেন? ইন্টারভিউলের ক্লাসটা হয়ে গেল নিতেছিল। স্যার এই সপ্তাহে তো আমরা ইথার চ্যানেল করেছি আর এসটিপি, আর এসটিপি করছি। হ্যাঁ আগে ওদিকে বিটিপি করছিলাম, ইন্টারভিলেন রাউটিং করছিলাম। হ্যাঁ গত মানে বিলেন নিয়ে পড়াশোনা করছিলাম হচ্ছে গত সপ্তাহে। এই সপ্তাহে একটা রিভিউ করেছিলাম গতকাল, জি স্যার। বিলেনের কাজগুলো নিয়ে রিভিউ করেছি। আর হলো আজকে হচ্ছে এসটিপি আর ইথার চ্যানেল গত ক্লাসের আজকে মিলে ফিনিশ করলাম। তাহলে কিন্তু আমাদের সুইচের মোটামুটি আমরা এবার মাস্টার, সুইচিংয়ের কাজ করার জন্য আমরা মোটামুটি মাস্টার, অনেক কাজ শিখে ফেলছি, খুব বেশি কিছু আর বাকি নাই। সুইচিংয়ের প্রায় শেষ ধাপে চলে আসছি। আজকে কত নাম্বার ক্লাস? 15। আর এই আপনারা তো বিদায় নেওয়ার স্যার আজকে 14 নাম্বার। আজকে 14 নম্বর স্যার, সরি 14 নাম্বার। তাহলে তো আপনাদের ক্লাসই শেষ হয়ে যেতেছে, আর 10টা ক্লাস আছে শুধু। কি বলেন, এত তাড়াতাড়ি শেষ করে ফেলতেছেন? আচ্ছা 10টা আছে এটা আমরা বলি না, আমরা এর চেয়ে বেশিও পড়াইতে পারি, যদি আমাদের বোঝা গেল যে 10টাই পড়াবে এমন না। আচ্ছা প্রায়োরিটি স্পেলিং, আচ্ছা ঠিক আছে, এইগুলাই আমি তাহলে আপলোডগুলো দিচ্ছি এখন। আপলোডগুলো দাঁড়ান তো, আপনারাই হেল্প করেন। কত ক্লাসেরটা আর আজকেরটা আগে দিই। অ্যাসাইনমেন্টটা কিন্তু জুনায়েদ আপনি কিন্তু অ্যাসাইনমেন্ট দিচ্ছেন না জানেন তো।